করি। আচ্ছা, আমরা কি সবাই স্ক্রিন দেখতে পাচ্ছি? জি ভাইয়া দেখতে পাচ্ছি। জি ভাইয়া, দেখা যাচ্ছে। ওকে, অলরাইট। তো লাস্ট ক্লাস আমরা কি কি পড়েছিলাম? লাস্ট ক্লাস আমরা খুবই ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার পড়েছিলাম, সেটা ছিল আকুজাটিভ। বিশেষ করে আকুজাটিভ কখন ব্যবহার হবে, এবং আকুজাটিভ যদি ব্যবহার হয় সেক্ষেত্রে কি কি পরিবর্তন হবে। এবং এটার পাশাপাশি আমরা বই থেকে আমরা কিছু টেক্সট পড়েছিলাম, কিছু প্র্যাকটিস করেছিলাম। বেস্টিমড, উনবেস্টিমড, নেগেটিভ আর্টিকেল আমরা পড়েছিলাম। ঠিক আছে, তো সহজ ভাষায় যদি বলি, আমাদের আকুজাটিভ তখনই হবে যখন একটা বাক্যে সরাসরি কোনো অবজেক্ট থাকবে, তখনই আকুজাটিভ হবে। এছাড়াও আমাদের আম, কিছু ভার্ব আছে, ওই ভার্বগুলো যেমন 9টা ভার্ব আমরা দেখেছি, যেটা রাহাত ভাই প্রশ্ন করলেন, ওই ভার্বগুলো থাকলেই সাধারণত আমরা বলতেই পারি যে ওই ওই বাক্যে আকুজাটিভ হবে। তো শুধুমাত্র এরকম আকুজাটিভ বাক্য না, ডাটিভ কিছু আমাদের ভার্বও আছে, ওই ভার্বগুলো থাকলেই ডাটিভ হয়। আচ্ছা, তো এতদিন পর্যন্ত আমরা অনেক কিছু আমরা পড়লাম, গ্রামাটিক্যাল দিক থেকে অনেক কিছু বুঝলাম, অনেক সেন্টেন্স কিভাবে আসলে তৈরি করতে হয় সেটা শিখলাম। পাশাপাশি হচ্ছে গ্রামার শিখেছি আমরা। এবং আমরা নাম্বার শিখেছি, কিভাবে নিজের ফোন নাম্বার বলতে হয়, কথা বলতে হয়। তারপর হচ্ছে ফর্মাল ওয়েতে, ইনফর্মাল ওয়েতে আকুজেটিভ কিভাবে বলতে হয়। তারপর হচ্ছে নমিনাটিভ কি, নমিনাটিভ, বেস্টিমড, উনবেস্টিমড আর্টিকেল, আমরা একদম বেসিক যে গ্রামার আছে সেগুলো আমরা শিখেছি। খুব ইম্পর্ট্যান্ট একটা টপিক হচ্ছে সময়। কারণ জার্মানে প্রত্যেকটা জায়গায় কিন্তু আমাদের সময়ের ব্যবহার হয়। কারণ আমি আউসল্যান্ডে ব্যাহরতে ফোন দেই, ডাক্তারের কাছে ফোন করি, কোনো অ্যাপয়েন্টমেন্টের জন্য, যে কোনো জায়গায় সাধারণত আমাদের কি করতে হয়? আমাদের সময় নিয়ে কথা বলতে হয়, যে আপনার এই সময়ে আসতে পারবেন কিনা, সোমবার সকাল 10টায়, সকাল 11টায়। এই সময় নিয়ে কিভাবে কথা বলতে হয় সেটা আজকে আমরা শিখব। তো শুরুতে বলি, জার্মানে দুইটা ওয়েতে আসলে সময় নিয়ে কথা বলা হয়। একটাকে বলা হচ্ছে ফর্মাল, একটা হচ্ছে অফিসিয়াল বলি, মানে ফর্মাল ওয়ে, অফিসিয়াল। আর একটা হচ্ছে উনঅফিসিয়াল আমরা বলি। ফর্মাল ইনফর্মাল না, মানে বলা যায় হচ্ছে অফিসিয়াল এবং উনঅফিসিয়াল আমরা বলি, ইনঅফিসিয়াল। তো অফিসিয়াল ওয়ে কখন ব্যবহার করি আর ইনঅফিসিয়াল ওয়ে কখন ব্যবহার করি? অফিসিয়াল ওয়েতে আমরা তখন ব্যবহার করি সাধারণত যখন ডাক্তারের কাছে যাই, আউসল্যান্ডে ব্যাহরেতে মানে ফরেন অফিসে যদি যাই, তারপর হচ্ছে কোনো অ্যাপয়েন্টমেন্ট যদি থাকে, কোনো মিটিং যদি থাকে, মানে অফিসিয়াল যে কাজগুলা, ওগুলোতে সাধারণত আমরা অফিসিয়ালটা ইউজ করে থাকি। তবে জার্মান ভাষায় সময় বলার ক্ষেত্রে অফিসিয়ালটা বলাটা খুবই সহজ। যেটা আমরা নাম্বার শিখেছি, যেমন মানে আইন ছয় দ্রাই, ওই যে ওই হিসেব করে আসলে আমাদেরকে বলতে হয়। কিন্তু ইনঅফিসিয়াল যেটা আছে, ইনঅফিসিয়াল বলাটা একটু ফ্রিকি আমি বলবো। তবে ইনঅফিসিয়াল আমরা কখন বলে থাকি? ইনঅফিসিয়াল আমরা বাসায় বলে থাকি, বন্ধু বান্ধবকে বলে থাকি। পাশাপাশি আমরা বলে থাকি হচ্ছে আম, অফিসের কাজেও আমরা সাধারণত বলতে পারি, অফিসের কলিগদের সাথে। এই জায়গাগুলোতে কিন্তু আমরা অথবা রাস্তাঘাটেও কিন্তু আমরা বলে থাকি। তো আমাদের দুটো ওয়ে আসলে আমাদের শিখতে হবে। চলুন আমরা শুরু করি কিভাবে আমরা জার্মান সময় নিয়ে কথা বলবো। আজকের ক্লাসটা আসলে খুবই ইম্পর্ট্যান্ট। আমরা সবাই খুব ভালো করে বোঝার চেষ্টা করব এক্স্যাক্টলি আসলে সময় কিভাবে নিয়ে আমরা কথা বলি, এবং কোন কোন ওয়েতে আমাদের বলতে হয়। ঠিক আছে, আপনাদের একদম এটা আসলে মুখস্থের বিষয় না এখানে, এটা হচ্ছে বোঝার একটা বিষয়। আপনারা বোঝার চেষ্টা করবেন একদম শুরু থেকে শেষ পর্যন্ত কিভাবে আসলে সময়টা বলছি, মেক সেন্স করে কিনা। একটা ওয়ে আছে এগুলো বলার, সে ওয়েটা আপনারা বোঝার চেষ্টা করবেন, শেখার চেষ্টা করবেন। চলুন আমরা শুরু করি। প্রথমত এটাকে আমরা বলি হচ্ছে ডি উয়ার সাইটেন। উয়ার সাইট মানে কি? উয়া মানে হচ্ছে ঘন্টা, আমরা জানি। সাইট মানে হচ্ছে সময়, তার মানে হচ্ছে ঘন্টার সময় আর কি। অনেকটা আমরা বলি যে সময়কে, এটাকে বলি আমরা যে ডি উয়ার সাইটেন, সময়। আপনারা সবাই অবগত আছেন যে জার্মানে আমরা সাধারণত 24 ঘন্টা হিসেব করে চলি। বাংলাদেশে এএম পিএম আমরা বলে থাকি, সকাল 10টা, সকাল 11টা, রাত 11টা আমরা বলে থাকি। কিন্তু জার্মানি কিন্তু আমরা সেটা বলি না, আমরা এটাকে ভিন্ন ভাষায় বলি। আমরা সকাল 10টাকে 10টায় বলি, বাট রাত 10টাকে কিন্তু আমরা 10টা বলি না, রাত 10টাকে আমরা সোয়াইন বলি। কেন? কারণ হচ্ছে সময়টা শুরু হচ্ছে রাত 12টা থেকে। এইখান থেকে সময়টা শুরু হয়, সেটাকে আমরা বলি হচ্ছে নুল উয়া, মানে হচ্ছে জিরো, শূন্য থেকে শুরু হয়। এরপরে রাত 1টা যদি হয়,
আইন উয়া, সোয়াই উয়া, দ্রাই উয়া, ফিয়া উয়া, ফুন ফুয়া, জ্যাক্স উয়া। সকাল 6টা হলে কি বলি? জ্যাক্স উয়া। 7টা হলে জিবেন উয়া। সেম ভাবে 12টা পর্যন্ত সুয়েল ফুয়া বলি। কিন্তু যেটা আমরা বাংলায়, বাংলাদেশে অথবা ইংরেজিতে যেটা বলি, 12টার পর একটা যখন হয়ে যায় ওটাকে আমরা আবার 1 PM বলি। বাংলা ইংলিশে বলি হচ্ছে AM এবং PM, কিন্তু জার্মানে আমরা 12টার পরে 13টা বলি। মানে 12টার পরে দ্রাইতসেন উয়া, ফিয়েতসেন উয়া, ফুনসেন উয়া, জেক্সেন উয়া, জিপসেন, আকসেন, নয়েনসেন, সোয়ানসিস, আইনুন সোয়ানসিস, সোয়ান সোয়ানসিস, দ্রাইউন সোয়ানসিস উয়া। মানে রাত 1টা বাজে, 11টা বাজে কি বলি? দ্রায়ুন সোয়ানসে শুয়া বলি। আবার 12টা যখন হয়ে যায় তখন আবার ফিয়ন সোয়ানসে শুয়া বলি না, তখন হয়ে যায় সেটা নুল হুয়া। কারণ এটা নুল থেকে শুরু হয়, শূন্য থেকে শুরু হয়, 23 পর্যন্ত চলে, আবার নুল হুয়া। এইভাবেই ঘড়ির সার্কেলটা শুরু হয়। আচ্ছা, এবার আসি হচ্ছে এই যে কিছু ওয়ার্ড দেখতে পাচ্ছি আমরা, নাক, ফ, ফিয়াট, এগুলো মানে কি? যেহেতু এখানে আছে, এগুলোর সাথে সময়ের অনেক সামঞ্জস্য রয়েছে। নাম্বার 1, আপনারা দেখতে পাচ্ছেন, ধরুন আমরা এখন এই সময়টাতে আছি, কয়টা বাজে এখন? 3টা। ধরে নিলাম দুপুর 3টা বাজে বাংলাদেশ সময়, দুপুর 3টায় এখন আছি আমরা। ঠিক আছে? তো এই জায়গায় একটা জিনিস খেয়াল রাখতে হবে। এই জায়গায় যে জিনিসটা খেয়াল রাখতে হবে, নাখ। নাখ মানে কি? এখানে যদি থাকি 3টা, দুপুর 3টা, 3টার পরে যে সময়টা যাবে, কোন সময়টা? এই যে 3টা বাজছে, 3টা থেকে 15 মিনিট পর্যন্ত, এই, তো 15 মিনিট পর্যন্ত এই সময়টাকে আমরা হিসাব করবো হচ্ছে নাখ। একটু পরে আসছি, বুঝতে পারবেন। বাট আপাতত এতটুকু মনে রাখেন। নাখ মানে মানে কি? নাখ মানে হচ্ছে পরে। ঠিক আছে? ফিয়েটেল মানে কি? একটু পরে আসছি। এরপর আরেকটা ওয়ার্ড দেখতে পাচ্ছেন, ফ। ফ মানে হচ্ছে কি? আগে। কয়টা বাজার আগে? যে কোনো কিছুর আগে কি আমরা কি বলি? ফ বলি। পরে কে নাখ বলি। খেয়াল রাখবেন। আর বাকি যেগুলো আছে এগুলোতে এই মুহূর্তে আমি যাচ্ছি না। বাট এটা এতটা, এগুলো আমাদের এতটা কমপ্লিকেশনে আমাদের যাওয়ার প্রয়োজন নেই। বাট সহজভাবে আমরা বলি ফিয়েটেল। ফিয়েটেল মানে হচ্ছে 4/1 ভাগকে আমরা বলে থাকি হচ্ছে ফিয়েটেল। মানে 100 4/1 ভাগ কত? 25। তার মানে ঘন্টার 4/1 ভাগ কত? কে বলতে পারবেন? 1 ঘন্টা 4/1 ভাগ? 15 মিনিট। 15 মিনিট। বাংলা কি বলে থাকি আমরা? কোয়ার্টার। কোয়ার্টার বলি। বাংলা কি বলি? সোয়া একটা বলি না? অনেকেই সোয়া একটা, সোয়া দুইটা এই বলে। সোয়া একটা, সোয়া দুইটা। এক্স্যাক্টলি। তো এই শোয়াটাকে আমরা কি বলি? শোয়া অথবা কোয়ার্টার যেটাকে আমরা বলি, মানে ফিয়েটেল বলি আমরা এটাকে। এটাকে আমরা জার্মান ভাষা বলি হচ্ছে ফিয়েটেল, মানে 4/1 ভাগ। আর 4/1 ভাগ মানে, রিমন ভাই যেটা বললেন, উনি আশা করি ম্যাথে অনেক খুবই ভালো, খুব সুন্দর করে বলেছেন 15 মিনিট। হ্যাঁ, ফিয়েটেল মানে হচ্ছে 15 মিনিট। তার মানে 3টা 15 মিনিট যখন বাজবে ওটাকে আমরা ফিয়েটেল বলতে পারবো। আবার 3টা বাজার 15 মিনিট যদি থাকে, আমরা বলি না পৌনে 3টা, পৌনে 2টা, এই পৌনে কথাটা আসাটাকে এটাকে কি বলে? এটাকে ফিয়েটাল ফ বলে থাকি আমরা। পৌনে যখন থাকবে ওটাকে ফিয়েটাল ফ বলি। আর যদি সোয়াও যদি বলে থাকি বাংলায়, সেটাকে আমরা ফিয়েটাল নাক বলে থাকি। নাক মানে কি? নাক মানে হচ্ছে ফিয়েটাল হয়েছে, 15 মিনিট হয়েছে, নাক মানে হচ্ছে পরে, মানে 3টার পরে। আর এই ফ যদি বলি, পৌনে হয়েছে মানে 3টা বাজে 15 মিনিট বাকি আছে। এভাবে এভাবে আমরা বলে থাকি। ফিয়েটাল ফ যদি বলি মানে 15 মিনিট বাকি আছে। ফিয়েটাল নাক যদি বলি 15 মিনিট পার হয়ে গিয়েছে। আর নাক মানে পরে, পার হয়ে যাওয়া। ফ মানে হচ্ছে আগে, এখনো হয়নি, হবে। এতটুকু ক্লিয়ার সবার কাছে? এবার আসি জি হচ্ছে ভাইয়া। কিছু সময়ে কিভাবে আমরা বলি। এখন কিছু সুন্দর, আপনারা কিছু সুন্দর ওয়ার্ড দেখতে পাচ্ছেন এখানে। ডি উয়া মানে হচ্ছে সময়। Die Stunde, ঘন্টা, মিনুটে, মিনিট, সেকুন্ডে, সেকেন্ড। Ein Tag, একদিন। Eine Stunde, 1 ঘন্টা। Eine Minute, 1 মিনিট। heute, আজকে। gestern, গতকালকে। vorgestern, মানে হচ্ছে আগে। গতকালের আগের দিন আমরা কি বলি? মানে গত পরশু দিন বলি। 2 দিন আগের কথা বলি, গত পরশু। আগামী পরশু না, গত পরশু। মগের মানে হচ্ছে আগামীকাল। উবা মানে হচ্ছে পরে, ওভার। মানে আগামীকালের পরে কি হয়? পরশুদিন। ওই জন্য উবা মগের মানে হচ্ছে পরশুদিন। নেক্সট ভখে, নেক্সট মানে হচ্ছে নেক্সট, ভখে মানে হচ্ছে পরের সপ্তাহ। উবা নেক্সট ভখে মানে হচ্ছে আফটার নেক্সট উইক, মানে সামনের সপ্তাহে, পরের সপ্তাহ। মানে হচ্ছে আগে, যেটা বললাম। নাক মানে হচ্ছে পরে। কুৎস মানে হচ্ছে অল্প, একদম অল্প কিছু, 2 মিনিট 3 মিনিট সময়টাকে আমরা বলি না।
এই যে 5টা বাজার অল্প একটু বাকি আছে, আমরা বলি না, মানে অল্প একটু মানে কি 1 মিনিট 2 মিনিট বাকি আছে, 3 মিনিট, এরকম অল্প একটু বাকি আছে। ফিয়াটেল যেটা বললাম 4 ভাগের 1 ভাগ মানে হচ্ছে 15 মিনিট, আর হাল্প মানে হচ্ছে অর্ধেক, হাফ। 1:30 বাজে, 2:30 বাজে, 3:30 বাজে, এই সাড়ে এগুলো যেভাবে বলি এগুলোকে হাল্প বলে থাকি আমরা। আচ্ছা, বিথিয়াপ একটু পড়বেন এগুলা। সুজন ভাই পড়েন। জি ভাইয়া। বিভোর, সময়, দি সেকেন্ডে, ঘন্টা, দি মিনিটে, মিনিট, স্টুন্ডে, স্টুন্ডে মানে ঘন্টা। স্টুন্ডে, হুম, দি স্টুন্ডে, স্টুন্ডে মানে ঘন্টা, হুম, দি মিনুটে, মিনিটে মানে মিনিট, দি সেকেন্ডে, সেকেন্ডে মানে সেকেন্ড, হুম, আইন টাগ, একদিন, আইনে স্টুন্ডে, 1 ঘন্টা, আইনে মিনুটে, 1 মিনিট, হয়তে মানে আজকে, গেস্টার্ন গতকাল, ফরগেস্টার্ন গত পরশুদিন, মর্গেন আগামীকাল, উবামর্গেন পরশুদিন, নেক্সট ভোকে হুম, পরের সপ্তাহ, উবা নেক্সট ভোকে সামনের সপ্তাহের পরের সপ্তাহ, ভো মানে আগে, হুম। নাক পরে, কুডস অল্প, ফেয়ারটেল 4 ভাগের 1 ভাগ, হাব হাল্ব অর্ধেক, এটাকে আমরা কি বলি আবার বলুন তো দেখি। ভো। উম, ভো বলি, ফুয়া, কারণ এটাকে কি বলি, ফাও বলি না আমরা, ও সরি 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 সরি, হোয়া। ফুয়া বলি। এখানে ভিত এই ভিত ওয়ার্ডগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট মনে রাখার জন্য। তার মানে ফ মানে হচ্ছে আগে, নাক মানে হচ্ছে পরে, কুচ মানে হচ্ছে অল্প, মানে পরে। ফিয়েটেল মানে হচ্ছে 15 মিনিট, হাল মানে হচ্ছে অর্ধেক। এই শব্দগুলো খুবই জরুরি, এইগুলো সামনের স্লাইডগুলোতে আমাদের প্রয়োজন আছে, এবং নাম্বার শেখার ক্ষেত্রে আমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট, সময়ের সময় শেখার ক্ষেত্রে। আচ্ছা, এবার আসি হচ্ছে আমরা সময় কিভাবে জিজ্ঞেস করব, সময় কিভাবে উত্তর করব। সাধারণত সময় যখন নিয়ে প্রশ্ন করি, দুইটা ওইতে আমরা বলতে পারি, সেটা হচ্ছে বি স্পেট ইস্টেস, ভি মানে হচ্ছে হাউ, স্পেট মানে হচ্ছে দেরি, ইস্টেস কত দেরি হয়েছে, মানে হচ্ছে কত সময় হয়েছে, এখন কয়টা বাজে। এটা আমরা অ্যান্সার, অথবা আমরা বলতে পারি বিফিল উয়া ইস্টাস, এটা আমরা আরো একটা ওয়েতে বলতে পারি, বিফিল উয়া, বি ফিল উয়া ইজ এস বলতে পারি, এখন কয়টা বাজে। তো এখানে একটা ওয়েতে আমরা বলি, দুইটাও আমরা শিখেছিলাম, একটা হচ্ছে অফিসিয়াল, একটা হচ্ছে ইনঅফিসিয়াল, দুইটা ওয়ে। আমরা প্রথমে শিখবো হচ্ছে অফিসিয়াল ওয়েতে। অফিসিয়াল ওয়েতে সব সময় মনে রাখবেন একটা দিতে হবে, অলওয়েজ। অ্যাসিস্ট আইন ওয়া, অ্যাসিস্ট সোয়াই ওয়া দ্রাই, অলওয়েজ একটা প্রিপোজিশন যেটা সব সময় থাকবে এখানে, অলওয়েজ। এটা কনস্ট্যান্ট, এটা ভুল করা যাবে না। তো এখন বাজে হচ্ছে 5টা, বিকেল 5টা, তার মানে হচ্ছে আমি কি বলবো, এখন ধরে নিলাম বিকেল 5টা, সেক্ষেত্রে আমি বলবো হচ্ছে অ্যাসিস্ট জিপসেন ওয়া, কারণ আমরা জানি 12টার পরে কি হয়, 13, 14, 15, 16, 17, সন্ধ্যা, বিকেল 5টা যদি হয় সেক্ষেত্রে জিপসেন ওয়া বলবো। এখন বাংলাদেশে কয়টা বাজে, ধরে নিলাম এখন বাংলাদেশে 7:30 বাজে, মানে 7:30 না, ধরে নিলাম 7টা বাজে, এখন তাহলে কিভাবে বলবো, অ্যাসিস্ট কে বলতে পারবেন? Sieben Sem. sieben এখন Uhr. কি, এখন কি জিবেনসেন ওয়া। Äh, rat mal. এখন, হ্যাঁ, এখন কয়টা বাজে, 7টা বাজে। Satte. সাতটা, Ja. সাতটাকে কি বলি জার্মানি এখানে আমরা? Es ist Gesehen. 19 নয়েনসেন Uhr. বলি। কেন নয়েনসেন? এই যে 12-র পরে 13, 14, 14, 15, 16, 17, 18, 19।
মানে 7টা বাজলে ওইটাকে আমরা কি বলি, নয়েনসেন উয়া বলি। তার মানে অ্যাসিস্ট নয়েনসেন উয়া। বোঝা গেল? আচ্ছা, যদি বলে থাকি আমরা এখন সকাল 8টা বাজে, কিভাবে বলবো? অ্যাসিস্ট 8 Uhr. 9টা যদি বাজে, 9 Uhr, 10টা যদি বাজে, 10 Uhr, 10 Uhr. 11টা বাজলে, 11 Uhr, 11 Uhr. দুপুর 2টা বাজলে, 2 Uhr, হুম, দুপুর 2টা oh, বাজলে, Du bist 14 উয়া। 14. 14 উয়া, কারণ 12-র পরে কি হয়ে যায়, 13 হয়ে যায়, 13-র পরে 14 হয়ে যায়, তাই না? এই জিনিসটা আমাদেরকে খেয়াল রাখতে হবে। যদি দুপুর 3টা বাজে তাহলে কি বলবো? 15 Uhr. Es ফুমসেন, ist 15 Uhr. ফুমসেন উয়া। আচ্ছা, সেম ভাবে রাত 8টা যদি বাজে কি বলবো? Es ist 20 Uhr. 20 উয়া, এক্স্যাক্টলি। এটা হচ্ছে একদম সহজ ভাষায় আমাদের অফিসিয়াল ওয়েতে আমরা জার্মান বলে থাকি, এই ওয়েতে, যেটা নাম্বার যদি জানা থাকে অফিসিয়াল ওয়েতে বলাটা খুবই সহজ। এবার আসি হচ্ছে, ঘন্টা শিখলাম, এবার হচ্ছে মিনিটের ক্ষেত্রে। মিনিটের ক্ষেত্রে কিভাবে বলবো আমরা? যেমন ফিয়েটেল আমরা বলে থাকি সাধারণত। ফিয়েটেল মানে কি? ফিয়েটেল মানে হচ্ছে 15 মিনিট, যেটা আমরা শিখলাম। তো এখন সেটা যদি পরিবর্তন হয়ে যদি হয় zum Beispiel 17 Uhr 15 মিনিট, মানে আমাদের এখন হচ্ছে কয়টা বাজে? আমাদের এখন বিকেল 5টা 15 মিনিট। সেক্ষেত্রে আমরা বলবো হচ্ছে অ্যাসিস্ট 17 Uhr 15 Minuten। কেন? কারণ প্রথমে যে নাম্বার আমাদের ঘন্টা যেটা থাকবে, ঘন্টাকে আমরা আগে বলবো, মিনিটকে আমরা পরে বলবো। সেটা আমরা যেভাবে বলি 5টা 15 মিনিট, যেটা আমরা বাংলায় বলে থাকি, সেম ভাবে ইংলিশও বলে থাকি। সেক্ষেত্রে আমরা বলবো অ্যাসিস্ট 17 Uhr 15 Minuten। ঠিক আছে? এরপরে যদি বলি অ্যাসিস্ট zum Beispiel 17টা 20 যদি বাজে, কি বলবো? অ্যাসিস্ট 17 Uhr 20 Minuten। 20. আচ্ছা, যদি আচ্ছা 17টা ভাইয়া, মিনিটে ইয়াটা কি উল্লেখ করতে হবে না, শুধু আহ 17 Uhr 20 বললেই হবে? 17 Uhr 20 বললেও সমস্যা নেই, 20 Minuten বললেও কোনো সমস্যা নেই, 17 Uhr 20 বললেও হবে, দুটো কারেক্ট। এক্ষেত্রে আমরা যদি বলি 25 যদি হয়, সেক্ষেত্রে কিভাবে বলবো? অ্যাসিস্ট es ist 17, 17, 17 হুম, Uhr, äh, 25 25 Minute. মিনুটন আমরা চাইলেও বলতে পারবো, না চাইলেও বলতে পারবো, কোনো সমস্যা নেই। এরপরে আসি হচ্ছে, যদি আম, মানে 17টা যদি 40 বাজে, তাহলে কিভাবে বলবো সহজভাবে? অ্যাসিস্ট 17 Uhr 40 অথবা 40 মিনিটন, তাই না? সেম ভাবে আমরা যদি আরো যদি এটা যদি বড় করে থাকি, সেটা কিভাবে হবে? 17টা ধরে নিলাম 55 বাজে, কিভাবে বলবো? অ্যাসিস্ট 17 Uhr 55 Minuten. 50 মিনিটেন অথবা মিনিটেন ছাড়া। বুঝা গেল? তার মানে এটা প্রত্যেকটা ঘন্টা যদি বলি, ফর এক্সাম্পল রিমন ভাই, আপনি কি বলতে পারবেন এটা কিভাবে বলবো? 8টা 14 কিভাবে বলবেন আপনি অফিসিয়াল ওয়েতে? ভাই 8টাকে নন নন শেষ নন শেষ বলবো নাকি মানে আকশেষ? কেন আক্সিস বলবেন? আক্সিস বলার কোনো কারণ নেই। অফিসিয়াল ওয়ে যখন আমরা বলবো, তখন 8টা মানে হচ্ছে সকাল 8টা। আর যদি রাত 8টা হয়, তখন সেটা হয়ে যাবে হচ্ছে 20 ওয়া 12 14। কেননা 12টার পরে কি হয়? 13টা হয়, 14 15 16 17 18 19 20। তার মানে রাত 8টা যদি হয়, তখন ওটা আপনাকে লিখতে হবে হচ্ছে 20 ওয়া 14। বুঝা গেল? যে আর মানে সকাল 8টাকে কিভাবে বলবেন আপনি? es ist 8 Uhr হুম, 40 14। 14 তারপর আর যদি রাত 8টা বাজে? 20, ja, es ist 20 Uhr 40 14। 14 হ্যাঁ, অ্যাসিড 20 Uhr 14। বুঝা গেল? এটা প্রত্যেকটা সময় যেভাবে থাকবে, প্রত্যেকটা সময়ের ক্ষেত্রে আমরা সেম ওয়েতে বলবো। কারো কোনো প্রশ্ন? আচ্ছা, এবার আসি হচ্ছে আমরা ইনঅফিসিয়াল কিভাবে বলবো। ঠিক আছে?
প্রথমত ইনঅফিসিয়াল শুরু করার আগে আমি আরেকটু ট্রাই করতে চাই। রাহাত ভাই, আপনি বলবেন 9টা 20 যদি বাজে কিভাবে বলবেন অফিসিয়াল? জি ভাইয়া, রাত 9টা নাকি সকাল 9টা বলবো? আপনার কাছে কি মনে হয়, এটা কি রাত 9টা নাকি সকাল 9টা, কি মনে হয় আপনার কাছে এটা? সকাল 9টা, 9 Uhr 20 Minuten। আর রাত 9টা হলে কি বলবো আমরা? কিভাবে বলবো? আইনুন 20 বলবো না? রাত 9টা হইলে 1 Uhr 20 এক্স্যাক্টলি, Uhr 20 Minuten। এক্স্যাক্টলি। তার মানে যেটা আমরা বুঝলাম, অফিসিয়াল ওয়েতে যদি দুপুরের পরে 12টার পরে যদি কিছু বলতে হয় সেটা 13 হয়ে যাবে। 14 15 16 17 একদম সেম ভাবে রাত 11টা পর্যন্ত আমাদের 23 পর্যন্ত থাকবে, ঠিক আছে? দ্রায়ুন সন্সে শুয়া এরপরে গিয়ে আমাদের শেষ হবে। আচ্ছা সরফরাজ ভাই, আপনি বলেন তো দেখি এটাকে কি বলবো আমরা? Es ist um Assist 10 Uhr এনুয়া und 25। আচ্ছা এটাকে যদি রাত 25 রাত 10টায়, Minuten. রাত 10টা হলে কিভাবে বলবেন সেটা? দশটা এটা বলবো হচ্ছে es ist সোয়াইন es সোয়ান ist তখন zwei und sorry, es es ist ist um es ist um 22 Uhr von 20 Uhr 25। und 20। বোঝা গেল? আচ্ছা, এরপরে আসি হচ্ছে রিমন ভাইয়া বলবেন হচ্ছে 11টা 10। Es ist um 11 Uhr 10 আর Minuten. আর রাত যদি বলি 11টা 10, তাহলে কিভাবে বলবো? Es ist um 23 Uhr 10 Minuten. ওকে, অলরাইট। আশা করি অফিসিয়াল ওয়েতে আপনাদের সমস্যা থাকার কথা না। জারিফ ভাই, আপনার কাছে ক্লিয়ার, এটা বুঝতে পেরেছেন? জি ভাইয়া, বুঝতে পারছি। তিথি আপু? জি ভাইয়া, বুঝতে পেরেছি। আচ্ছা, আপনি দেখেন সকাল 7টা 40কে বলেন তো দেখি। 7, sorry, es ist um 7 Uhr হুম 40, 33 40 Minuten। মিনিট। আর যদি রাত 7টা 40 হয়? রাত 7টা হলে 19, es ist um 19 Uhr হুম 40 Minuten। 40 মিনিট, এক্স্যাক্টলি। তো তার মানে আমরা বুঝলাম যেই সংখ্যায় থাকুক, যেই সময় থাকুক, আমরা নাম্বার যদি জানি তাহলে আমরা খুব সহজেই আমরা ঘড়ির সময়টা বলতে পারবো। খুবই সহজ, তাই না? এই ক্ষেত্রে আসলে কারোর সন্দেহ থাকার কারণ নেই, কারণ অফিসিয়াল সময় বলাটা খুবই সহজ। এবার আসি হচ্ছে আমরা ইনঅফিসিয়ালিতে। ইনঅফিসিয়াল হচ্ছে একটু কমপ্লিকেটেড, ঠিক আছে? বুঝতে হবে আপনাদেরকে, সেটা হচ্ছে ইনঅফিসিয়াল। এবার আসি হচ্ছে ফর এক্সাম্পল, এখানে আমরা দেখতে পাচ্ছি কি 17টা 15 মিনিট, ঠিক আছে? এখানে দুইটা ওয়েতে আমরা অফিসিয়াল আমরা শিখলাম অ্যাসিস্ট 17 Uhr 15 Minuten, খুবই সহজ। ইনঅফিসিয়াল কিভাবে বলবো এটা কিন্তু আমাদের শেখার প্রয়োজন আছে। সেটা হচ্ছে অ্যাসিস্ট আমি ইয়েতে যাচ্ছি না, তো এক্ষেত্রে প্রথমত 15 মিনিটকে আমরা কিভাবে বলে থাকি? 15 মিনিটকে আমরা ফিয়েটেল বলে থাকি না? তখন আমরা এটাকে বলে থাকি অ্যাসিস্ট ফিয়েটেল নাখ ফুনফ অথবা ফিয়েটেল নাখ জিপসেন। এটা কখন আমরা বলে থাকি? সাধারণত ফুনফ কেন বলা যাবে এখানে? কারণ ওই সময়টা শুধুমাত্র তখনই বলা হয়। যদি বলে যে আগামীকাল সকালে আমি সকাল 5টায় যাব, তখন সকালটা স্পেসিফিক বলতে হবে। আর যদি বলে যে আগামীকাল বিকেল 5টায় যাব, তখন বিকেল ফুনফুয়া বলে সাধারণত। কিন্তু এটা আমরা দুইভাবে বলতে পারি, ফুনফো বলতে পারি অথবা জিপসেন উয়া বলতে পারি যদি বিকেল 5টা হয়। তো এখানে ফিয়েটেল কেন আসলো? কারণ ফিয়েটেল হচ্ছে 17টা 15 মিনিট। আমরা অফিসিয়ালি বলতেছি জিপসেন উয়া 15 মিনিটেন অফিসিয়াল ওয়েতে। ইনঅফিসিয়ালি আমরা বলতেছি ফিয়েটেল নাখ
ফিয়েটেল কেন বলতেছি? কারণ 15 মিনিটকে আমরা বলতেছি ফিয়াটেল। আমরা 15 মিনিটকে ফিয়েটেল বলে থাকি, একটু আগে যেটা শিখলাম। নাখ কেন হবে? নাখ মানে হচ্ছে, মানে 15 মিনিট পার হয়েছে। কয়টা বাজার 15 মিনিট পার হয়েছে? 17টা বাজার। তার মানে নাখটা হবে, এখানে যদি থাকে এটা নাখ হবে, এখানে যদি থাকে এটা ফ হবে। ফটা কিভাবে? ফটা হবে অ্যাসিড, ফর এক্সাম্পল এখানে 17টা 45 মিনিট, যেটা আমরা অফিসিয়াল হইতে আমরা সহজভাবে আমরা জানি। ইনঅফিসিয়াল এসে অ্যাসিস্ট ফিয়েটেল ফ, কয়টা বাজার ফ মানে বাকি আছে এখন, আমরা বলি না সোয়া অথবা পৌনে দুইটা বাজে, মানে হচ্ছে 1টা 45 বাজে। তার মানে কি বলি? পৌনে দুইটা, দুইটা বাজে নাই, দুইটা বাজার এখনো পৌনে হয়েছে, ঠিক আছে? তার মানে এই যে ফ জ্যাক্স উ আসবে, যদিও এখানে সময় কত কত, 17টা 45 মিনিট। 17টা 45 মিনিটকে আমরা বাংলায় কি বলি এখানে? আমরা বলি হচ্ছে পৌনে ছয়টা বলি, তাই না? কিন্তু ছয়টা কিন্তু এখনো হয় নাই, পৌনে ছয়টা হয়েছে। তো সেম ভাবে এখানে কিন্তু অ্যাসিস্ট ফিয়াটেল মানে 15 মিনিট বাকি আছে, ফর জ্যাক্স 6টা বাজার 15 মিনিট বাকি আছে। এই যে এখানে ছয়টা এখনো বাজেনি, 6টা বাজে 15 মিনিট বাকি আছে। তার মানে দুইটা হইতে আমরা বলি, একটা হচ্ছে ফিয়াটেল নাখ, নাখ মানে হচ্ছে ঘন্টাটা বেজে 15 মিনিট পার হয়েছে, ওটাকে নাখ বলে থাকে। আর নাখ যদি বলি যে ঘন্টা পার হয়েছে ওই ঘন্টা আমাদেরকে বলতে হবে। আর ফ আমরা বলে থাকি সাধারণত, ফ মানে হচ্ছে আগে, মানে ফ 45 যখন হয় তখন এটাকে ফিয়াটাল ফ বলে থাকি। আর ফ যখন বলবো তখন বলতে হবে পরের ঘন্টা যেটা আসবে ওই ঘন্টাটা মেনশন করতে হবে। বুঝা গেল? কারো কোনো প্রশ্ন? আচ্ছা, যদি প্রশ্ন না থাকে পরেরটাতে আমরা আরো বিস্তারিত আমরা বোঝার চেষ্টা করি। শুরুতে আসি হচ্ছে এখানে জিপসেন উয়া ফুনফ। তো মানে অফিসিয়াল হইতে আমি আর গেলাম না, অফিসিয়াল হইতে আমরা সবাই জানি অ্যাসিস্ট জিপসেন উয়া ফুনফ মিনুটেন অথবা ফুনফ। ওকে, কিন্তু ইনঅফিসিয়ালি এসে এটাকে আমরা এইভাবে বলবো না। এটাকে আমরা বলবো হচ্ছে অ্যাসিস্ট ফুনফ নাখ ফুনফ অথবা ফুনফ নাখ জিপসেন। সকাল 5টা হলে নাখ ফুন বলবো, বিকেল 5টা হলে জিপসেন বললাম আমরা। তো এখানে প্রশ্ন হচ্ছে ফুনফ নাখ কেন আসবে? ফুনফ নাখ আমরা একটা শব্দ শিখেছিলাম, নাখ। নাখ মানে কি? নাখ মানে হচ্ছে পরে, মানে 5টা বেজে 5 মিনিট হয়েছে। আর এক্ষেত্রে আমরা যখন বলি মানে মিনিটের সময়টা আমরা আগে বলি অ্যাসিস্ট ফুনফ নাখ ফুনফ, মানে হচ্ছে 5টা বেজে 5 মিনিট হয়েছে। নাখ মানে হচ্ছে পরে। 5টা 10 যদি হয়, মানে 17টা 10 যদি হয় অ্যাসিস্ট সেন নাখ ফুনফ। কেন সেন নাখ ফুনফ? কারণ অলরেডি এটা 10 মিনিট পার হয়ে গিয়েছে। তার মানে এখানে 5 মিনিট যেটা দেখতেছি এটাকে বলবো ফুনফ নাখ, 10 মিনিট হলে সেন নাখ, 8 মিনিট হলে আট নাখ। এটা একদম আমরা 14 মিনিট পর্যন্ত বলতে পারবো। 15 হয়ে গেলে ওইটাকে আবার ফিয়েটেল আমরা বলবো। সেম ভাবে অপর পাশে যদি দেখি এখানে, এক্ষেত্রে আগের মতো করে, ঠিক আছে? নাক বলেছি মানে হচ্ছে পার হয়ে গিয়েছে, আর ফ মানে হচ্ছে এখনো বাকি আছে। আমরা বলি না 6টা বাজার 5 মিনিট বাকি আছে, মানে 5টা 55 যখন হয় তখন বলি 6টা বাজার 5 মিনিট বাকি আছে, মানে পরের ঘন্টাটা মেনশন করি। সেম ভাবে এখানেও 17টা 40 যদি হয় মানে ঘন্টাটা এইখানে আছে, তার মানে কত মিনিট বাকি আছে? 20 মিনিট বাকি আছে। অ্যাসিস্ট সোয়ানসিস ফোরজ্যাক্স, আমরা বলি না 6টা বাজার 20 মিনিট বাকি আছে, মানে বাজে হচ্ছে 5টা 40 কিন্তু বলি 6টা বাজার 20 মিনিট বাকি আছে। তার মানে যখনই বলবো তখন পরের ঘন্টাটা বলতে হবে আমাদেরকে। নাক যদি বলি যে ঘন্টাটা শেষ হয়েছে ওটা বলবো, আর হলে পরের ঘন্টাটা বলতে হবে। সেম ভাবে 17টা 55 যদি হয় অ্যাসিস্ট ফুন জ্যাক্স, মানে 6টা বাজে 5 মিনিট বাকি আছে। বুঝা গেল? কারো কোনো প্রশ্ন? ওকে, তবে এখানে আরেকটা জিনিস মাথায় রাখতে হবে, শুধুমাত্র 15 যখন হবে তখন ওটাকে আমরা ফিয়েটেল বলি। 15 পরে একদম 30 29 পর্যন্ত আমরা নাখ বলতে পারবো, মানে 1 মিনিট থেকে 1 মিনিট যদি হয় আইনস নাখ জিবেন, আইনস নাখ সোয়াই নাখ বলবো একদম। শুধুমাত্র 15 যদি হয় সেক্ষেত্রে শুধুমাত্র ফিয়েটেল বলবো। আর 20 যদি হয় 20 নাখ, 25 যদি হয় ফুন ফুন 20 নাখ। সেম ভাবে এখানেও 25 যদি হয় মানে 35 যদি হয় মানে 25 মিনিট বাকি আছে পরের ঘন্টা বাজার, তার মানে ফুন ফুন সোয়ানসিস ফ জ্যাক্স। এখানে যদি থাকে সোয়ানসিস ফ জ্যাক্স, এখানে থাকলে ফিয়েটাল ফ জ্যাক্স, এখানে থাকলে সেন ফ জ্যাক্স, এখানে থাকলে ফুন ফ জ্যাক্স। বুঝা গেল? অলরাইট, এবার আসি কিন্তু হচ্ছে ভাইয়া যদি এরকম হয় যে 1:30, 2:30, 3:30, এক্স্যাক্টলি ওটাতে আসছি আমরা। ওটাকে বলি হচ্ছে সাধারণত আমরা হাল বলে থাকি, ঠিক আছে? ওটাতে আমি একটু পরে আসছিলাম। যেহেতু আপনি প্রশ্ন করলেন, আপনার প্রশ্নের অ্যান্সার যদি দিয়ে থাকি সেক্ষেত্রে আমরা হাল্পটা এখানে আমরা বলবো, ঠিক আছে? এক্ষেত্রে
যদি শুধুমাত্র 30 যদি হয়, মানে মানে 5টা বেজে 30 মিনিট হয়েছে, 5:30, ওইটাকে আমরা বলবো হচ্ছে হাল্প জ্যাক্স। কেন হাল্প জ্যাক্স? কারণ 6টা বাজার অর্ধেক হয়েছে। তার মানে 5টা 30 যদি হয় হাল্প বলবো, কিন্তু পরের ঘন্টাটা বলতে হবে, পরের ঘন্টাটা। 5:30 বলি না আমরা, বাট আমরা কি এখানে বলতে হবে 6টার অর্ধেক। এটাকে এভাবে বলে থাকি আর কি আমরা, অ্যাসিস্ট হাল্প জ্যাক্স। আচ্ছা, যদি ফর এক্সাম্পল 6টা 30 যদি থাকে, এই যে 6টা 30 এক্স্যাক্টলি এখানে, সেক্ষেত্রে আমরা বলবো হচ্ছে হাল্প জিবেন, কারণ 7টা বাজার 30 মিনিট বাকি আছে, ওই জন্য হাল্প জিবেন মানে 7টার অর্ধেক হয়েছে। 8টা বাজার 7:30 যদি বাজে, হাল্প আট। বোঝা গেল? তার মানে যেটাই হবে হাল্প বলবো, পরের ঘন্টাটা বলতে হবে। আচ্ছা, এবার আসি হচ্ছে আমরা কিছু প্র্যাকটিস করি, তাহলে আমরা বুঝতে পারবো এক্স্যাক্টলি আমরা আসলে এখানে কি শিখলাম। ওকে, তো এখানে প্রথমত আসি হচ্ছে আম, নাবিল ভাইয়া আসেন। নাবিল ভাইয়া, ফর এক্সাম্পল আপনি শুরু করবেন হচ্ছে 8টা 5। অফিসিয়াল ইনঅফিসিয়াল দুটো বলবেন। 8টা 5। হুম অফিসিয়াল ভাইয়া হচ্ছে এস এস ইস আট হুন মিনুটে। হুম হুম আর হচ্ছে ভাইয়া আনঅফিসিয়াল হচ্ছে ভাইয়া হুম এস ইস্ট ফোন। ফোন নাক আট। না, 8 যদি 8টা 10 হয়, এটা কি ভাইয়া অফিসিয়াল কি নন ইয়া ভাইয়া? দুটোই বলবেন অলওয়েজ। দুইটাই বলবো, আচ্ছা। এস ইস্ট আট উয়া সেন। হুম আর হচ্ছে ইনঅফিসিয়াল হচ্ছে এস ইস নাক আট আহ, কত উয়া। না, সেন না। সরি, আগে বলতে হবে, ভুলে গেছিলাম। সেন নাক আট। এটা আচ্ছা, তো ভাই অনেক কনফিউজিং লাগে ভাইয়া। হ্যাঁ, ইনঅফিসিয়ালটা একটু ট্রিকি, বাট বুঝতে হবে, যদি বুঝতে পারেন খুবই সহজ। এরপর হচ্ছে 8টা 15। আচ্ছা ভাইয়া, এটা 8টা 15 হচ্ছে অফিসিয়াল হচ্ছে এস ইস আট উয়া ফিনস ফুনসেন। হুম আর ইনঅফিসিয়াল হচ্ছে ভাইয়া ইস ইস ইস্ট ফুনসেন নাক আট। যখন 15 হয় এটাকে আমরা কি বলি? ফিয়েটেল বলি না? ফিয়াটেল, সরি, ফিয়েটেল বলি। ফিয়াটেল। ফিয়েটেল ফিয়াটেল নাক আট। না, 8। 8টা 20 যদি হয়, 8টা 20 হয়ে গেলে ভাইয়া আহ, আচ্ছা ভাইয়া, এটা যে পরে যেটা 15 মিনিটের পরেও কি ওটা ফিয়াটেল ফিয়াটেল নাক হবে? শুধুমাত্র 15 যদি হয়, শুধুমাত্র 15-এর জন্য ফিয়েটেল হবে। ফিয়াটেল হবে। এরপরে 16 যদি হয় আবার নাক। একদম 29 পর্যন্ত নাক হবে, মানে যে 29 এক পর্যন্ত নাক। থেকে 29 পর্যন্ত নাক। এরপর আবার 31 থেকে একদম 59 মিনিট পর্যন্ত বুঝা গেল? ও, জি ওকে, ভাইয়া। বাট এখানে আরো কিছু কমপ্লিকেটেড ওয়ে আছে, ওটা আমি একটু পরে আসছি। ওইটাতে আমি প্রেফার করি না ওটা বলার জন্য, কারণ ওটা আসলেই কমপ্লিকেটেড। হ্যাঁ, ওটা আমরা একটু পরে আসছি। হুম তারপর হচ্ছে এটা বলুন 20। এস এটা ভাইয়া কি ইনফর্মালটা? দুটো বলেন। 8টা 20, এটা 8টা 20টা ভাইয়া বলছি মনে হয়, নাকি বলিনি? 8টা 20 এখনো আপনি বলেননি, আবার বলুন। আচ্ছা ভাইয়া, ফর্মাল অফিসিয়াল হচ্ছে এস ইস আট ওয়া সোয়ানসিস। হুম আর ইনফর্মাল হচ্ছে এস ইস সোয়ানসিস ভিয়াটেল নাক আট। সোয়ানসিস যদি হয়ে যায় তখন আবার নাক হবে ডেফিনেটলি, কারণ ফিয়েটেল আপনি কেন বলছেন 15? এটা সাধারণত বলার কথা ও, ছিল কি? ফুনসেন নাক বলার কথা ছিল না, ফুনসেনের জায়গায় জাস্ট আমরা ফিয়েটেল বলছি। আর সোয়ানসিস কেন বলছেন? সোয়ানসিস বলছেন যে 20 মিনিট পার হয়ে গেছে, এই যে আপনি এই সময়টা খেয়াল করুন এখানে। 8টা 20, 8টা 20 মানে হচ্ছে এই 20 মিনিট পার হয়ে গেছে না, এই পার হওয়াটাকে আমরা বলতেছি সোয়ানসিস নাক। আর কত পার হয়েছে? 8টা বাজছে, এই যে 8টাটাকে আমরা জাস্ট 8টা বলছি, তার মানে বলবো অ্যাসিস সোয়ানসিস নাক আট। বুঝে গেল? জি ভাইয়া, তার মানে বলা যাচ্ছে ভাইয়া যখন 15 হবে 15 তখন অথবা হচ্ছে 45। 15 থেকে 45, এর 15, ভিতরে হবে 15 অথবা 45, এই দুইটা। 15 অথবা 45। সেক্ষেত্রে হবে হলো ভাইটাল নাক বা ফিটাল নাক যেটা। ফিয়েটেল আর নাক হবে 15-এর জন্য, আর 45-এর জন্য হবে ফিয়েটেল ফ। ফিয়েটাল ফ।
হুম। আর অন্যান্য সময়ের ক্ষেত্রে ওটা ভাইয়া আগে পরে হলে নাক হবে, আর আগে আর হলে? আগে হলে ফিয়েটেল হবে। আগে হলে ফ হবে। সরি, আগে হলে ফোয়া হবে। এক্স্যাক্টলি। আমরা আসছি একটু পরেই, একটু একটু করে আসি আমরা। এটা আপনি ট্রাই করেন। এটা ভাই অফিসিয়াল হচ্ছে ভাই এস ইস্ট আক্ট ওয়া ফুন উন সোয়ানসিশ। হুম। আর ইনঅফিসিয়াল হচ্ছে ভাইয়া এস ইস্ট ফুন উন সোয়ানসিশ নাক আক্ট। হুম। তারপর যদি 30 হয়? আর 30 হলে ভাইয়া হবে এটা হচ্ছে এস, অফিসিয়াল হবে এস ইস আক্ট ওয়া ড্রাইসিস। আর ইনঅফিসিয়াল হলে ভাইয়া এটা হবে এস ইস হাল্প নয়। ড্রাইস, এস ইস ড্রাইসিস হাল্প হুম। নয়। তখন ও সরি ভাই, এটা শুধু শুধু হবে ভাই এস ইস হাল্প নয়। দিস ইজ হাল্প 9 এক্স্যাক্টলি। ওকে, এরপরে আসি হচ্ছে 8:35। মানে আটটা, খুবই ইয়েতে যাচ্ছি না, 8:40-এ যাই, তাহলে কিভাবে বলবো? 8:40। আরটা ভাইয়া 40 হবে এস ইস আক্ট ওয়া ফিয়াসিস ঠিক আছে। অফিসিয়াল। আর ইনঅফিসিয়াল হচ্ছে ভাইয়া এস ইস্ট ফিয়াসিস, না ফিয়াসিস না, না এটা হবে হচ্ছে 29 ও ফর। 20 মিনিট বাকি থাকবে। ছয় ফোয়া আক নয়ন। হুম। কেন? কারণ হচ্ছে এই যে ফ যখন বলছেন মানে পরের ঘন্টা বলতে হবে। ফ থাকলে পরের ঘন্টা, না থাকলে আগের ঘন্টাটা, মানে যে ঘন্টাটা চলছে ওটা বলতে হবে। বুঝা গেল? আচ্ছা, এরপরে আসি হচ্ছে আরো কিছু দেখি। আপনি ইয়ে বলেন 45 পর্যন্ত দেখি, 8:45। 8:45 হুম। এস ইস্ট আক্ট ওয়া ফুন উন ফিয়াসিস অফিসিয়াল। আর ইনঅফিসিয়াল হচ্ছে ভাইয়া এস ইস্ট ফুন উন ফিয়াসিস ফিয়াটাল ফর নয়ন। কেন হয়েছে ফিয়াটেল ফ9 আপনি বুঝতে পেরেছেন? জি ভাইয়া, আগের সময়টা বলতে হবে। ওকে, এবার যদি আসি 8:55, তাহলে? অফিসিয়াল হচ্ছে ভাইয়া এস ইস আক্ট ওয়া ফুন উন ফ্রান্সিস। আর ইনঅফিসিয়াল হবে ভাইয়া ইস এস ইস্ট ফুন ফ ফুন উন ফ্রান্সিস ফর নয়ন। ফোন ফোন 34 না, শুধুমাত্র ফোন হবে। কেন ফোন হবে? 5 মিনিট বাকি আছে। ও সরি ভাইয়া, এখানে একটু কনফিউজ হয়ে যায় মাঝে মাঝে ভাইয়া, পাঁচ খেয়াল রাখতে মিনিট হবে বাকি আপনাকে, থাকে। সময়টা খেয়াল রাখতে হবে। কত বেজেছে? যদি 30-এর পরে হয় ফ, 30-এর আগে হলে না। বুঝা গেল? আর পার্থক্য হচ্ছে 15 যদি হয় ফিয়াটেল নাহ, 45 যদি হয় ফিয়াটেল ফ। যত ফ যখনই দিবেন পরের ঘন্টা অলওয়েজ। ফ ওকে থাকলে ভাইয়া। পরের ঘন্টা, নাক থাকলে আগের ঘন্টা। ক্লিয়ার? জি। শুধুমাত্র হাল্ক যখন থাকবে আবার পরের ঘন্টা। দ্যাটস ইট। অর্থাৎ ভাইয়া 45-এর পরে যখন যাবে ভাইয়া ফ, 45 না, 30-এর পরেই যখন যাবে। 30-এর পরে গেলেই ফ, আর 30-এর আগে হলে 30-এর আগে হলে নাক। না। আর এখানে এই নাকের মধ্যে একটাই পার্থক্য, ফিয়েটেল যদি হয়, 15 যদি হয়, ওইটা শুধুমাত্র ফিয়েটেল হবে। আর যত ফিয়েটেল হবে, সময় আছে কোনো ফিয়েটেল হবে না, সব। যত হবে সব হবে ভাইয়া নাক। ইয়েস, বুঝা গেল? জি ভাইয়া। আচ্ছা, এবার আসি হাত ভাই, আপনি ট্রাই করেন দেখি। সকাল সরি 6:10। Existum Jaguar 10 Minuten. 10 মিনিটেন, ওকে। ইনঅফিসিয়াল? Inofficial Existum 10 Nak Jax. 10 না, এক্স্যাক্টলি, খুবই স্ট্রেট ফরওয়ার্ড। 6:15। 6:15 Existum Jaguar 15 Minuten. 15 মিনিটেন, sehr gut। তারপর? Existum Viertel for Jax. Viertel Nak Jax. আচ্ছা, এখানে আমরা বলি না সাধারণত, ইনঅফিসিয়াল আমরা বলে থাকি না, বলা হয় না। তো ফিয়েটেল নাহ জ্যাক। জি আচ্ছা, ভাই, তারপর হচ্ছে Jax. Exist Viertel Nak Jax. এরপর আসি হচ্ছে আমরা 29 যদি বলি। 29 Existum Jaguar 29 Minuten.
হুম। আর এখানে আনঅফিসিয়াল, অ্যাজ ইস্ট, অ্যাজ ইস্ট কোর্স, কোর্স ফর হাল্ফ জিবেন। ওকে, দ্যাট গুড। আপনি তো এটা একদম মানে যেটা কমপ্লিকেটেড আমি একটু বলতে চাচ্ছিলাম ওটাতে আপনি বলে ফেলেছেন। হ্যাঁ, আপনি যেটা বলেছেন ওটা কারেক্ট। বাট ওটা আমি এখনো আসিনি, ওটা আমি একটু পরে আসতাম সবাইকে এক্সপ্লেন করার জন্য, কারণ ওইটা জি ভাইয়া, 2-3 মিনিট থাকলে ওইখানে আমরা কোর্স ব্যবহার করতে পারি। এক্স্যাক্টলি আমরা বলে থাকি। তো যেহেতু আপনি এখানে বললেন, আমরা সহজ ভাষায় আমরা এখানে কিভাবে বলে থাকি, কুচ আমরা তো কখন বলে থাকি সাধারণত, কুচ বলে থাকি হচ্ছে যখন একদম অল্প সময় আছে। সেটা কিভাবে? সেটা হচ্ছে যেমন ধরে নিলাম 6টা 2 বাজে। 6টা 2কে আমরা কিভাবে বলে থাকি সাধারণত? অ্যাসিস্ট কুচ নাহ জ্যাক্স বলে থাকি, মানে অল্প একটু। এটা কখন জ্যাক্স। হতে পারে? 1 মিনিট, 2 মিনিট, 3 মিনিট, 4 মিনিট, একদম চারের বেশি যদি হয়ে যায় তখন আবার নাম্বার বলতে হবে। তো সহজ ভাষায় অল্প কয়েকটা সময়, আমরা বলি না 6টা বাজে 2 মিনিট, মানে 6টা বাজে একটু বাকি আছে এখনো, এই সময়টাকে আমরা সাধারণত কুচ বলে থাকি। ঠিক আছে, এটা যেখানে আমরা এখানে দেখতে পাচ্ছি, যেমন 17টা 3 যদি হয় সেক্ষেত্রে আমরা বলবো হচ্ছে অ্যাসিস কুচ নাহ, নাহ মানে হচ্ছে যেহেতু পরে। আর 57 যদি বাজে সেক্ষেত্রে বলবো অ্যাসিস কুচ ফর 6, মানে 6টা বাজে অল্প একটু বাকি আছে। আর আরো একটা ভাই যেটা বললো এটা হচ্ছে আরেকটু কমপ্লিকেটেড। সেটা কিভাবে? 5টা 25 যদি বাজে সেটাকে আমরা অন্য একটা ওয়েতে বলতে পারি। কিভাবে? অ্যাসিস্ট, সেটা কিভাবে? 5টা না, বিকেল দিলাম, 5টা 25 ধরলাম, সেটাকে তারা বলছে হচ্ছে অ্যাসিস্ট কোন ফ নাক হাল্ফ। ফ হেল্প অ্যাকশন। কেন? কারণ হচ্ছে হাল্প আকসেন মানে কি? হাল্প আকসেন আমরা বলতেছি হচ্ছে এখনো সময়টা কি হয়নি, 6টা এখনো বাজেনি, 6টা বাজার হাল বাকি আছে। কিন্তু যেহেতু 25, এই 25টাকে আবার মানে হাল বাজার আরো 5 মিনিট বাকি আছে। ঠিক আছে, তো আমি বলবো সেটা একটু কমপ্লিকেটেড। সাধারণত এভাবে কেউ আসলে খুব বেশি বলে থাকে না, তো এটা এই কমপ্লিকেটেড ওইতে আসলে আহ, বলার প্রয়োজন নেই আর কি। তবে চাইলে আপনারা এখানে এটা আসলে দেখে নিতে পারেন। সেক্ষেত্রে 35 যদি হয় ওভাবে আমরা বলতে পারি যে অ্যাসিস্ট ফোন নাক বলবো তখন, মানে নাক মানে পার হয়ে গিয়েছে, হাল্প আকসেন। ঠিক আছে, তো এই হাল্প আকসেন কারণ হচ্ছে মানে 5:30 বেশি বাজছে। তো এটা একটু কমপ্লিকেটেড হয়ে আমি আহ, আপনারা চাইলে এটা শিখতে পারেন, বাট আমি এটা খুব একটা সাজেস্ট করি না আর কি। তো এটা এইভাবে আসলে খুব কমই বলা হয়। আচ্ছা, তারপর আসি হচ্ছে আম, 45 যদি বলেন কিভাবে বলবেন? 6:45, Erziehung 6 Uhr 45 Minuten. হুম হুম। আর ইনঅফিসিয়াল? Inofficial, es ist Viertel vor 7. পিএতএল ফর জিবেন, sehr gut। আচ্ছা, তারপর আপনি শেষটা বলেন হচ্ছে 6টা 58। 6:58. Es ist 6:58 Minuten. হুম। আর inofficial, es ist kurz vor 7. Es ist kurz vor 7, sehr gut। মানে কুচ মানে হচ্ছে অল্প একটু সময় বাকি আছে, এখানে কুচ ফর 7, sehr gut। ওকে, অলরাইট। থ্যাংক ইউ ভাই, আপনি খুব সুন্দর করে আপনি বলেছেন। তারপর হচ্ছে আসি আম, জারিফ ভাইয়া, আপনি আসেন। আপনি বলবেন হচ্ছে 13 Uhr 15। অফিসিয়াল আনঅফিসিয়াল দুইটাই বলতে হবে। অ্যাজ ইস্ট থ্রাইস, না, 13 Uhr, 13 Uhr হচ্ছে 50, 15। এস ইস্ট, তারপর হচ্ছে ফনসেন, Viertel nach ফেয়ারটেল নাট, হচ্ছে ত্রাইসেন। ভিয়েটেল নাখ সাধারণত এটা দুইভাবে বলা যায়। আবার খেয়াল রাখতে হবে, এই জায়গায় একটু ইয়ে আছে, সেটা হচ্ছে এটা দ্রাইতসেনও বলা হয় কিছু কিছু জায়গায়, আবার আমরা কিছু কিছু জায়গায় অর আইন উয়া বলি। কেন আইন উয়া বলি? এক্ষেত্রে ইনঅফিশিয়াল যখন বলে থাকি, যখন দুইজন ব্যক্তি দেখা হয়
সে যখন জিজ্ঞেস করে কয়টা বাজে, তার মানে ওরা ওই সময়টাতে আছে, তখন বাজে হচ্ছে এক্স্যাক্টলি 1:15। তখন সে বলে না দ্রাইতসেন, সে বলে অ্যাসিস্ট ফিয়েটে নাখ আইনস, মানে তখন আইনসই বলে থাকে। তো আইনস বলতে সকাল বোঝানো হয় না, কারণ আইনস বলতে এখানে বোঝানো যে যেই সময়টাতে সে ওই মুহূর্তে আছে। বুঝা গেল? তো এখানে যখন কেউ বলবে অ্যাসিস্ট ফিয়েটেল নাখ আইনস, তার মানে ওই সময়টার কথা বলা হচ্ছে। তো এই জায়গায় কনফিউজ হওয়া যাবে না, দুইভাবেই কিন্তু অনেকে কিন্তু আমরা বলে থাকি, এটা আমরা প্রায় শুনে থাকি। আচ্ছা, তারপর হচ্ছে আপনি বলবেন হচ্ছে 45 বলেন দেখি এটা। Es ist von, es ist এটা হচ্ছে 14 Uhr von 45 Minuten। 45. মিনুটেন, আচ্ছা, তারপর তারপরে হচ্ছে ইনঅফিসিয়াল es ist Viertel fünf ফিয়াটেল und ড্রাই অথবা 15 Uhr। 50. 15 Uhr। আচ্ছা জারিফ ভাই, আপনাকে যেটা করতে হবে, আপনার নাম্বারিং আমার কাছে মনে হয় এখনো একটু ক্লিয়ার রাখতে হবে, যে নাম্বার কিভাবে বলতে হয়। ফিয়েটসেন, ফুনসেন অথবা ফুনসিস কোনটা, সেন কোনটা। সাধারণত আমরা এটাকে বলে হচ্ছে সেন বলে থাকি, আর 50 যদি হয় সিস বলে থাকি। ঠিক আছে, এই ক্লাসটা আপনি কাইন্ডলি কালকে ক্লাসের আগে আপনি এটা দেখবেন, দেখে নাম্বার নিয়ে যদি আপনার কোনো প্রশ্ন থাকে আপনি আমাকে এটা জানাবেন। ঠিক আছে, এই নাম্বার জানাটা খুব ইম্পর্টেন্ট, বিশেষ করে আপনি যখন সময় বলবেন। বুঝা গেল? জি বাট বুঝতে পেরেছেন আপনি কিভাবে সময় নিয়ে কথা বলতে হয়? জি আচ্ছা, এখানে যে আটকে গেছিলাম। না না, কোনো সমস্যা নেই, আপনার যেটা করতে হবে, বাট আপনাকে এখানে বোঝাটা হচ্ছে ইম্পর্টেন্ট। হয়তো বা আপনার নাম্বারটা আপনার বলতে হয়তো বা সমস্যা হচ্ছে, ওইটা সমস্যা না। নাম্বারটা আপনি দেখলেই আপনার এটা ক্লিয়ার হয়ে যাবে, বাট সময়টা কিভাবে বলতে হয় কনসেপ্টটা বুঝতে পারছেন? জি এটা আচ্ছা, বুঝতে পারছি। ওকে, গুড। তারপরে বিথি আপু, আপনার জন্য হচ্ছে এইটা বলেন তো দেখি। অফিসিয়াল হচ্ছে এস ইস্ট 18 Uhr হুম। so- সোয়াই। ছয় হুম। 6 Minuten. হুম। আর ইনঅফিসিয়াল Es ist কুছ 18. Oh, es ist kurz নাক 18. নাক আকসেন Sorry, sorry. 18 or 6 Uhr. ওকে, তারপর হচ্ছে 10 যদি বলেন সেনভা, এটা কিভাবে বলবেন? Es ist 18 Uhr 10. হুম, যা গুড। তারপর আর ইনঅফিশিয়াল Es ist, es ist es ist এটা den. সেন বলবো আমরা, যেহেতু এখানে এটা es ist ভাইয়া নাক হবে না? এক্স্যাক্টলি নাক হবে, সেন নাক। জেন নাক 18. আকসেনও বলতে বলতে পারি, অথবা কি বলতে পারি, জ্যাকসন। 6. ঠিক আছে, ওকে। তারপর হচ্ছে আপনি বলবেন নয়নসেন, এটা বলবেন 15। এটা হচ্ছে es ist 19 Uhr 15. হুম। আর ইনঅফিশিয়াল হচ্ছে es ist Viertel nach এটা নাক 9 19 or or 7 Uhr. sieben Uhr আমরা বলে থাকি। Sorry, 7 Uhr. তারপর হচ্ছে এটা বলবেন হচ্ছে আপনি 50 বলেন দেখি। Es ist 20 Uhr 50. বেশ, হুম। আর ইনঅফিশিয়াল হচ্ছে es ist es ist সেকেন্ড। 20. 10 মিনিট বাকি আছে না এখানে? হুম 10 মিনিট ও যদি আচ্ছা বলে থাকি, ওটাকে 10 সেন বলবো, সেন ফ, then মানে বাকি for আছে। সেন ফ, কতটা বাজার 10 মিনিট বাকি আছে? 21. 21 বাজার, 21 Uhr অথবা 9 Uhr, তাই না?
হ্যাঁ, রাত 9টার কথা বলা বোঝানো হয়েছে, বুঝে গেল আপু? ইনঅফিশিয়ালটি একটু টাফ, আমি মানে আমি একটু আমি টাফ। আমি জানি ইনঅফিশিয়ালটা একটু কমপ্লিকেটেড এখানে, বাট বুঝতে হবে। কমপ্লিকেটেড বলতে এটা আপনাকে মুখস্থ করার বিষয় না, এখানে এখানে বোঝাটা ইম্পর্টেন্ট, ঠিক আছে? এটা কেন হচ্ছে, ফগ মানে কেন হচ্ছে, না কেন হচ্ছে, হাল্ক কেন হচ্ছে, কুচ কেন মানে হচ্ছে। ওই যে ইনস্ট্যান্ট বলতে গেলে তখন হচ্ছে, যেহেতু আজকে মাত্র শুনলাম, ইনস্ট্যান্ট বলতে গেলে একটু কোনো সমস্যা নেই, এটা হচ্ছে একটু আটকে প্র্যাকটিসের যাচ্ছে। বিষয়। এটা একটু প্র্যাকটিস করব আমরা, প্র্যাকটিস করলে আশা করি এই জিনিসটা সমস্যা থাকবে না, আশা করি কোনো সমস্যা নেই। ওকে, তারপর হচ্ছে সরফরাজ ভাইয়া, আপনি একটু ট্রাই করেন। এটা ট্রাই করেন দেখি। এটা ট্রাই করেন ভাইয়া। হ্যাঁ আমার এখানে আটকে গেছে। হুম হুম, জি শিওর, বলেন। হ্যাঁ, হয়ে গেছে। আপনি কি বলবেন এটা? Es ist 23:20. 23 Uhr 45 Minuten। 45 Minuten. আচ্ছা, তারপর ইনঅফিশিয়াল কিভাবে বলবো আমরা? Es ist, es ist 12টা থেকে 12টা বাদ দিলে, হ্যাঁ ওটা ইয়ে হচ্ছে 12টা বাজার 15 মিনিট বাকি আছে। 11টা। মানে 12টা বাজার 15 মিনিট বাকি, 15 মিনিট বাকি ফুনসেন আছে। কি ফুনসেন বলি আমরা? ফিয়েটেল। ফিয়েটেল। Viertel, আর কয়টা বাজার? Viertel, হ। Viertel vor, Viertel vor, নুল। ja, আমরা এটাকে জিরো, 12. 12 না, এটাকে আমরা নুলুয়া বলে থাকি, যখন জিরো হয় একদম পুরোপুরি নুলুয়া বলে থাকি আর কি। আচ্ছা, তারপর হচ্ছে 9:30টাকে কিভাবে বলবেন আপনি? 9:30টাকে বলবো হচ্ছে Anupshial. হুম। Also, neun, es ist, es ist 9, es ist 9 Uhr, হাল্প সেম, äh, সিম্পল। halb, হাল্প। halb, যখনই সারে কিছু থাকবে, সারে থাকা মানে হচ্ছে হাল্প বলবো, এর পরের ঘন্টাটা বলতে হবে হাল্প সেন, oh, এলফ, হাল্প সোয়ালফ, just halb, so, এর পরের ঘন্টাটা oh, বলতে হবে, ঠিক আছে? so. ওকে, আর কেউ আছেন যে ট্রাই করেননি? আর কেউ আছেন ট্রাই করতে চান? যদি না করতে চান সেক্ষেত্রে আমরা সামনের দিকে প্রসিড করব। হ্যাঁ, solveটা, আপনি যে নুলটা কেন বললেন এটা আসলে আমি বুঝতে পারলাম না। মূল হচ্ছে এখানে কয়টা বাজে, 23টা 45 না? 23টা 45 মানে হচ্ছে কত, রাত 11টা 45। রাত 11টা 45 যখন হয় ওইটার পরে জিরো হয়, নুল উয়া মানে শূন্য। মানে রাত 12টাকে আমরা কখনো ফিয়ন সোয়ানসে শুয়া বলি না, সুয়েল ফুয়া বলি না। যখন 12টা বাজে তখন এটাকে নুল বলে, শূন্য বলে, ঠিক আছে? ওই জন্য আমরা নুল উয়া আচ্ছা, বলি। নুল আইন সোয়াই দ্রাই এভাবে করে আমরা শুরু করি। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, তো যে জিনিসটা বললাম এটা হচ্ছে আসলে ওভারঅল আমাদের সময় বলার ক্ষেত্রে। তো এখানে আরো একটা কমপ্লিকেশন আছে, সেটা হচ্ছে আপনারা চাইলে এভাবেও বলতে পারেন, যেমন ফ মানে 5টা 20 যদি বাজে, তো সেক্ষেত্রে আরো কমপ্লিকেটেড যদি খুব বলতে চান, সেন ফর হাল জ্যাক্স। তো আমি এটা প্রেফার করব না, কারণ এটা একটু বেশি কমপ্লিকেটেড। তো এই জায়গাটা আসলে এ করার দরকার নেই, বাট আমরা যতটুকু শিখেছি ততটুকু আপনারা চেষ্টা করবেন হচ্ছে বলার জন্য। তো এখানে কিছু সময় দেওয়া আছে, হাউস অফ গার্বে থাকবে, আপনারা এগুলা সলভ করার ট্রাই করবেন। আশা করি বুঝার চেষ্টা করবেন, ঠিক আছে? আমরা যেটা পড়েছি সেটা বুঝার চেষ্টা করবেন, এবং বুঝে যদি অ্যান্সারগুলো যদি করেন, আমার কাছে মনে হয় এখানে এটা খুবই সহজ। জাস্ট আপনাদের নাম্বারগুলো কিভাবে বলতে হয় এটা মনে রাখতে হবে, পাশাপাশি হচ্ছে কনসেপ্ট আপনাদেরকে বুঝতে হবে। ভাই আচ্ছা, এটা কি অফিসিয়াল দুটোই, আনঅফিসিয়াল দুটেই? দুটো করতে হবে, জি। আচ্ছা, তো এখন যদি প্রশ্ন করি, ভি ফিল উয়া ইজ ডাস, একটা ওয়েতে প্রশ্ন করতে পারি, অথবা ভি স্পেট ইজ ডাস, এখন কয়টা বাজে, এখন সময় কত, এই দুটো ওয়েতে আমরা প্রশ্ন করতে পারি। নেক্সট টাইম থেকে কাউকে যদি প্রশ্ন করেন এখন কয়টা বাজে, সেক্ষেত্রে আপনাদেরকে প্রশ্নটা এভাবে করতে হবে যে যে ভি ফিল উয়া ইজ ডাস অথবা ভি স্পেট ইজ ডাস, ঠিক আছে? এই জিনিসটা খেয়াল রাখবেন আপনারা। আচ্ছা, ওকে, কারো কোনো প্রশ্ন? এখন কি কে বলতে পারবেন বাংলাদেশ সময় কয়টা বাজে? বাংলাদেশ সময় এখন এখন কয়টা ভাইয়া বাজে?
হুম। এখন ভাইয়া বাংলাদেশ সময় ভাইয়া es ist acht Uhr äh, äh, আট 60 Jackson হ্যাঁ, আট ওখানে সোলভ হবে না? nach ভাইয়া nach আচ্ছা, 20 20 হবে এখানে। 20 20 Uhr. Es ist 20 Uhr 16 Minuten. আর যদি ইনঅফিশিয়াল বলি, es ist, ও তাই তো। কারণ 8টা যেহেতু বাজে, এখন এখন 8টা বাজে না, 8টা বাজলে সেক্ষেত্রে 20 Uhr হবে। আর যদি ইনঅফিশিয়াল বলি, es ist 16 nach 20 Uhr অথবা 16 nach 8 Uhr। বুঝা গেল এটা কেন? জি ভাইয়া বোঝা গেছে, ওকে, অলরাইট। আচ্ছা, ভুল করেছি ভাইয়া, সরি। কোনো সমস্যা নেই, আমাদের বাসায় একটু প্র্যাকটিস করতে হবে, জাস্ট একটু বুঝতে হবে ক্লাসটা, প্রয়োজনে আপনারা আবার ভাইয়া, হুম হুম, জি ভাই বলুন। আচ্ছা এখানে আমরা এই 8টা 15 এখানে কি মানে 15-র পাশে যে 16 হয়েছে এখানে কি আমরা কোর্স ইউজ করতে পারবো না? মানে ফেয়ারটেল না কোর্স উম, এরকম কিছু? বলা বলে না সাধারণত, বা আপনি যেটা বলেছেন খুবই লজিক্যাল কথা, বাট কেউ বলে না যে কুছ নাখ ফিয়াটেল নাখ আবার হয়ে যায়, এরকম কেউ বলে না। কারণ নাখ একবারই হয়, তো 16 যদি হয়, ফিয়াটেল নাখ, নাখ দুইবার হয়ে যায়, ঠিক আছে, তাই না? ফিয়াটেল নাক একবার বললেন, এরপর আবার কুছ নাক, এটা আসলে হয় না কখনো, এটা এভাবে কেউ কখনো বলে না। জি ভাইয়া, বুঝতে পেরেছি। আচ্ছা আচ্ছা। আচ্ছা, তাহলে জ্যাকসন না নাকি? দেখছেন না, এক্স্যাক্টলি। অল রাইট। তো ঠিক আছে, আমরা একটা শর্ট ব্রেক নিই তাহলে, এবং আমরা এক্স্যাক্টলি 24 আমরা ব্যাক করবো ইনশাল্লাহ, 24 থেকে এরপর আমরা বইতে ইনশাল্লাহ ট্রানজিট করব। তো ঠিক আছে, তাহলে আমাদের একটা শর্ট ব্রেক আমরা নিই। ওকে, বিস গ্লাইশ।
অলরাইট, আমরা ব্যাক করছি আবার সবাই। জি ভাইয়া। আচ্ছা, তো আমরা যেটা করলাম, আমরা লাস্ট ক্লাস পর্যন্ত আম, জাইটেনোমা দ্রাউন্স পর্যন্ত আমরা পড়েছিলাম। এখন আমরা এখানে কিছু রেকর্ডিংস আমরা শুনবো। এটা খুবই ইম্পর্টেন্ট কিছু রেকর্ডিংস, বিশেষ করে যারা আমরা A1 পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছি তাদের জন্য, পাশাপাশি হচ্ছে যারা আমরা কিভাবে রাস্তা খুঁজতে হয়, রাস্তা প্রশ্ন করতে হয় এবং হচ্ছে রাস্তা এক্সপ্লেইন করতে হয় সেটা আমরা বোঝার চেষ্টা করব। প্রথমত হচ্ছে তিনটা ওয়েতে আমরা আসলে রাস্তা নিয়ে কথা বলতে পারি। বাম পাশে আমরা যখন বলি সাধারণত লিঙ্কস বলে থাকি। বাম পাশে এটাকে আমরা নাক লিঙ্কস বলি। নাক এই কারণে বলে থাকি কারণ হচ্ছে নাক বলতে বোঝানো হচ্ছে দিকে। ঠিক আছে, কোনো দিক যদি বোঝানো হয় সেক্ষেত্রে নাক বলে থাকি। আর রেক্সট মানে হচ্ছে ডান পাশে। এই যে লিঙ্কস এই পাশে এখানে দেখতে পাচ্ছি বামে, রেক্স হচ্ছে ডানে, গেরাদে আউস হচ্ছে সোজা একদম স্ট্রেট হচ্ছে গেরাদে আউস। গেরাদে আউস বলে থাকি আমরা। তো এখানে যেটা আমরা দেখতে পাচ্ছি কয়েকটা রেকর্ডিংস আমরা এখানে শুনবো এবং এই রেকর্ডিংয়ে আমরা বোঝার চেষ্টা করবো এক্স্যাক্টলি তারা এখানে কি বলতে চাচ্ছে। zum Beispiel এখানে ফর এক্সাম্পল যে হাত দিয়ে দেখানো হয়েছে, ফর এক্সাম্পল আমি আছি হচ্ছে এই জায়গাটাতে, এখন এই জায়গাটাতে আমি এখন দাঁড়িয়ে আছি। তো আমাকে এইখান থেকে সোজা যেতে হবে, সোজা গিয়ে ডান পাশে আমাকে যেতে হবে। ডান পাশে গেলে গিয়ে আমি কি পাবো, আমার যে গন্তব্য যেটা আমি খুঁজছি সেটা আমি পাবো। এখানে যদি আমি যেতে চাই সেটা কিভাবে যাব, নাবিল ভাই বলতে পারবেন? ফর এক্সাম্পল সোজা যেতে হবে, সোজা গিয়ে তারপরে কি করতে হবে, ডান দিকে যেতে হবে, তাই না? নাখ রেস্ট, জি তার ভাইয়া। মানে আমরা যদি এই ওয়ে বলি সেক্ষেত্রে বলবো হচ্ছে গ্যারাডে আউস ডান। গ্যারাডে আউস হুম, ডান রিয়াক্টস নাখ রেস্ট। নাক রেস্ট। নাখ রেস্ট, ওকে, গুড, বুঝলাম। এরপরে আমরা এখানে আছি, এখানে থাকলে আমরা কি করতে হবে, বাম পাশে যেতে হবে না? জি ভাইয়া, বাম পাশে যেতে হবে। তার মানে কি নাখ লিঙ্কস, নাক তারপর লিঙ্কস। মানে এই যে একটা রাস্তা আছে এই রাস্তার এই পর্যন্ত যেতে হবে, তাই না? তো হয়তো জি রেকর্ডিং গুলো এরকম বলা হয় যে এতটুক পর্যন্ত যাবেন, এরপরে ডানাখ নকমাল লিঙ্কস মানে এখান থেকে আরো একবার বামে, তাই না? আরো একবার বামে, বামে গিয়ে তারপরে গ্যারাডে হাউস না, একদম গ্যারাডে হাউস, তাই না? গ্যারাডে হাউস। আউস, আউস বলি আউস, গ্যারাডে আউস। গ্যারাডে হাউস। আর এটা যদি আমরা বলতে চাই সেটা কিভাবে বলবো, এখান থেকে নাখ রেক্সট না, ডান পাশে না, হ্যাঁ, নাক রেক্স। তারপরে ভিডা নাক্স রেক্সট মানে হচ্ছে আবারও অ্যাগেইন ডান পাশে ঘুরতে হবে। এরপর হচ্ছে কি, ডান পাশে ঘোরার পর আবার হচ্ছে বাম পাশে, তাই না? জি এরপর হচ্ছে ডান লিঙ্কস। তার মানে এই ওয়েগুলো আমরা কিভাবে আসলে বলতে পারি সেটা আমরা একটু বোঝার চেষ্টা করব রেকর্ডিংয়ে। তো এখানে তিনটা রেকর্ডিং আমরা শুনবো, গেস্প্রেক আইনস, সোয়া এবং দ্রাই। ঠিক আছে, এখন কখন তারা কি কোন জিনিসটাতে আসলে সে যেতে চাচ্ছে, হয়তো বা বলবো হচ্ছে সে উবান খুঁজতেছে, উবানে সে কিভাবে আসলে উবান স্টেশন সে কিভাবে পাবে। হয়তোবা সে বলবে যে আমি হোটেল খুঁজতেছি, খালি এটা হোটেল খুঁজতেছি, বা যে কোনো হোটেলের নাম বলবে যে আমি এই হোটেলটা খুঁজতেছি, আমি এই হোটেলটা কিভাবে পাবো। অথবা সে বলতে পারে যে আমি থিয়েটার খুঁজতেছি, থালিয়ে থিয়েটার, এই থালিয়ে থিয়েটারটা আমি কোথায় পাবো। ঠিক আছে, এই ধরনের কনভারসেশনগুলো সাধারণত পরীক্ষায় শুনে থাকি এবং পাশাপাশি যারা আমরা জার্মানিতে থাকি আমরা যে জিনিসটা ফেস করি, আমরা কিন্তু কোথাও রাস্তা যদি আমরা খুঁজে না পাই সেক্ষেত্রে আমাদের কিন্তু প্রশ্ন করতে হয় যে আমি এখানে আসলে কিভাবে যাব, আপনি আমাকে হেল্প করতে পারবেন? তো সেক্ষেত্রে আমাদের প্রশ্ন করা এবং প্রশ্নের অ্যান্সারগুলো করা, কিভাবে এক্সপ্লেন করতে হয় সেই জিনিসটা আমাদের জন্য জানাটা কিন্তু জরুরি। আমরা তাহলে রেকর্ডিংগুলো শুনে বোঝার চেষ্টা করি। অলরাইট, দাস ইজ Eins. Entschuldigung, wo ist das Theater? Sie suchen das Thalia-Theater? Ja, Das ist ganz einfach. Gehen Sie links. Sie kommen zu einer Straße. Sie heißt Alstertor. Da gehen Sie links und immer geradeaus. Da kommen Sie direkt zum Theater. also links bis Alstertor, dort links und dann immer geradeaus. Ja, genau. Vielen Dank. Bitte, gern. আচ্ছা, এখানে কোন টপিকের কথা বলছে?
বলতে পারবো? হোটেল, কিরসে, রাতহাউস, থিয়েটার, উবান। থিয়েটার। ডাচ থিয়েটার, ভেরি গুড। তারপর হচ্ছে কোন ম্যাপের সাথে এটা সবচেয়ে বেশি ম্যাচ করছে? ভাইয়া মাঝখানেরটার সাথে ভাইয়া। মাঝখানের সাথে কেন? ওখানে ছিল, ওখানে বললো, বলার পরে সে বললো যে লিঙ্কসে যাবেন, লিঙ্কসের পর আবার লিঙ্কস যাবেন, এরপরে গিয়ে একদম গ্যারাডে হাউস যাবেন। জি। আচ্ছা, এরপর আমরা এটা আবার শুনি, আমরা এটা শুনলে আবার বুঝতে পারবো। 1. Entschuldigung, wo ist das Theater? Sie suchen das Thalia-Theater? Ja, Das ist ganz einfach. Gehen Sie links. Sie kommen zu einer Straße. Sie heißt Alstertor. Da gehen Sie links und immer geradeaus. Da kommen Sie direkt zum Theater. also links bis Alstertor, dort links und dann immer geradeaus. Ja, genau. Vielen Dank. Bitte, gern. হুম হুম। আমরা কি বুঝতে পারছি এখন মোটামুটি? আগের চেয়ে কিছুটা দুই একটা ওয়ার্ড বুঝি, আর কিছুই বুঝি না। আচ্ছা আচ্ছা, ওই যে সে বললো যে ফিন্ডেস থিয়েটার, তখন সে বললো যে লিঙ্কস এর কথা বুঝছি, বাট তারপরে যে কি বললো এগুলো কিছুই বুঝিনি। আচ্ছা, গেহেন জি ডান ইমা গেরাডে আউস, মানে হচ্ছে আপনি সোজা যেতে থাকবেন। তো তখন কি আপনি খুঁজে পাবেন। আচ্ছা, আমরা বাকিগুলো শুনি, হয়তো বা ওগুলো আমাদের হেল্প হতে পারে। পরেরটা কি বলে দেখি আমরা। 2. Entschuldigung, wo ist bitte die U-Bahn? Das ist ganz einfach. Gehen Sie rechts, da ist die Heinestraße. Gehen Sie rechts und dann gleich links. Da ist die U-Bahn. Also rechts bis Heinestraße und wieder rechts. Und dann links. Ja, Danke. bitte gern. আচ্ছা, তো এখানে বললো যে বুফিনডেস, কি কিসের কথা বলছে, কোন টপিক? উবান। একটা ভাই ডি উবান। দি উবানের কথা বলেছে এখানে, অবশ্যই, ভেরি গুড। এরপরে বললো যে এখানে কোনটা, 1 নাম্বারটা না 3 নাম্বারটা? 3 নাম্বারটা ভাইয়া। তিন তো আমার নাম্বার মনে হচ্ছে 3 নাম্বার। 3 নাম্বারটা বলছে এখান থেকে রেক্সট যাবেন, এরপরে আবার রেক্সট, এরপরে গিয়ে ডানাক লিঙ্কস। ভি ডাইরেক্ট মানে কি এগেইন, ভিডা মানে হচ্ছে এগেইন, মানে এরপরে গিয়ে আপনি আবার আম, আবার ডান পাশে ঘুরবেন, এরপরে গিয়ে বাম পাশে ঘুরবেন। আবার শুনি আমরা এটা। 2. Entschuldigung, wo ist bitte die U-Bahn? Das ist ganz einfach. Gehen Sie rechts, da ist die Heinestraße. Gehen Sie rechts und dann gleich links. Da ist die U-Bahn. Also rechts bis Heinestraße und wieder rechts. Und dann links. Ja, Danke. bitte gern. এখানে বলেছে গেনজি রেক্সট দাইস হাইনেস্ট্রাসে, তার মানে আপনি এখান থেকে যদি আপনি তো এই জায়গাটাতে আছেন আপনি, এখানে বললো যে গেহেনজি রেক্সট দান, এই রাস্তার পুরোটার নাম হচ্ছে হাইনেস্ট্রাসে। ঠিক আছে, মানে হাইনেস্ট্রাসে মানে হচ্ছে একটা রাস্তার নাম, মানে আপনি গেলে হাইনেস্ট্রাসে পর্যন্ত যাবেন, এইটা হচ্ছে হাইনেস্ট্রাসে সোজা। এরপরে ওখান থেকে আপনাকে আবার ডানে যেতে হবে, ভি ডাইরেক্ট উন ডানাক লিঙ্কস, এরপরে কি আপনি বামে যাবেন। এই জিনিসটা এখানে বোঝানো হয়েছে আর কি। সবাই কি বুঝতে পারছি আমরা এটা? আবার শুনতে হবে কারো? জি ভাই, আরেকবার দিলে একটু ভালো হয়। হ্যাঁ, শিওর। 2. এই লিখাটার দিকে খেয়াল রাখেন। Entschuldigung, wo ist bitte die U-Bahn? Das ist ganz einfach. Gehen Sie rechts, da ist die Heinestraße. Gehen Sie rechts und dann gleich links. Da ist die U-Bahn. Also rechts bis Heinestraße und wieder rechts. Und dann links. Ja, Danke. bitte gern. তখন সে বললো কি ডাঙ্কে, তখন সে বললো বিচ্ছে জ্ঞান, বিtte মানে হচ্ছে ইউ আর ওয়েলকাম, জ্ঞান অবশ্যই। বুঝা গেল? অল রাইট, এরপর 3 নাম্বারটা শুনি আমরা কি বলে। 3. Entschuldigung, wo ist das Hotel Linde? Hm,
Gehen Sie immer geradeaus. Da ist die Marktstraße. Gehen Sie rechts. Da ist das Hotel Linde. Ist das weit? Nein, 5 Minuten. Vielen Dank. Bitte gern. জিজ্ঞেস করছে ইজ জাস্ট ফাইট, এটা কি দূরে? ইজ ইট ফার? প্রশ্ন করলো ইজ ইট ফার, সম বললো 9 মানে 5 মিনিট লাগবে। ঠিক আছে, এটা কোন টপিকের কথা বলছে এখানে? দাস হোটেল। হোটেল। এবং কোনটা নিয়ে কথা বলছে? 1 নাম্বারটা না? 1 নাম্বারটা নিয়ে ভাইয়া। 1 নাম্বারটা বলছে, তারা সে বলছে আপনি সোজা যাবেন, সোজা গিয়ে একটা রাস্তা পাবেন, এই রাস্তা পর্যন্ত আপনি যাবেন, এরপর আপনি ডান পাশে ঘুরে যাবেন। আবার শুনি আমরা কি বলে। 3. Entschuldigung, wo ist das Hotel Linde? Gehen Sie immer geradeaus. Da ist die Marktstraße. Gehen Sie rechts. Da ist das Hotel Linde. Ist das weit? Nein, 5 Minuten. Vielen Dank. Bitte gern. বুঝতে পারছি আমরা। এটা কি আপনাদের কাছে ডিফিকাল্ট মনে হচ্ছে? আচ্ছা ভাইয়া, এটার সাথে এটা বোঝা ওদের যাচ্ছে না। কথাগুলো আসলে বুঝতে একটু কষ্ট হচ্ছে। আমার মনে হয় যে এটার সাথে সাথে সাবটাইটেলটা যদি পাওয়া যেত তাহলে মনে হয় যে বুঝতে একটু সহজ হতো। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। আনফরচুনেটলি জার্মান এমন কোনো বই নেই যে বইয়ের সাথে আনফরচুনেটলি তারা সাবটাইটেল প্রোভাইড করে। তো এটা আমি বলবো হচ্ছে এটা একটা প্র্যাকটিসের বিষয়, আপনাদের আসলে প্র্যাকটিস করতে হবে। আর আমি মোস্ট প্রবাবলি আপনাদেরকে ইয়েগুলো দিয়েছিলাম, লিঙ্কগুলো কি আমি আপনাদেরকে দিয়েছিলাম, অডিওগুলো? না ভাইয়া দিচ্ছেন না অডিও গুলা। কোন গ্রুপে দিয়েছিলাম? আপনাদের গ্রুপে নাকি অন্য গ্রুপে দিয়েছিলাম সম্ভবত। আচ্ছা, সমস্যা নেই, আমি গুগল ড্রাইভে লিঙ্ক অডিওগুলো আমি আপনাদের সাথে শেয়ার করব। এগুলো আপনারা আপনাদের মধ্যেই রাখবেন এটা। তো আপনারা চাইলেই রেকর্ডিংগুলো আপনারা বারবার আপনারা শুনতে পারবেন। ঠিক আছে, তাহলে আপনাদের একটা প্র্যাকটিস আপনারা বাসায় আলাদা করে আপনারা প্র্যাকটিস করতে পারবেন। ঠিক আছে, আমি ক্লাসের পরে এটা দিয়ে দিব, যে যতগুলো রেকর্ডিংস আছে রেকর্ডিংসগুলো দিয়ে দিব, আপনারা এগুলো দেখতে পারবেন, অথবা মানে নেক্সট টাইম আপনারা বাসায় ট্রাই করতে পারবেন। আর এটা ইমপ্রুভমেন্টের জন্য যেটা করতে হবে আমাদের আসলে বেশি বেশি মুভি দেখা, পডকাস্ট দেখা। আমি জানি না নিকোজ ব্যাগ, আপনারা এই মুভিটা কেউ দেখেছেন কিনা? এই মুভিটা কেউ দেখেছেন কখনো? জি ভাইয়া দেখুন। আচ্ছা, এই মুভিটা আপনারা একটু ভালো করে একটা দেখবেন, একটু ফানও হবে, পাশাপাশি হচ্ছে একদম রিয়েলি আপনি জার্মান শিখতে পারবেন। এই মুভিটা দেখলেই অনেক জার্মান আপনার অনেক অনেক কিছু আপনার শেখা হয়ে যাবে। এটা ইউটিউবে আছে, নিকোজ ভেগ, আপনারা আইনস এটা দেখবেন যখন সময় থাকবে। অনেক কিছু আসলে জার্মান কালচার সম্পর্কে, তারপর হচ্ছে ল্যাঙ্গুয়েজ সম্পর্কে অনেক কিছু সাবটাইটেল আছে ওখানে, আপনারা এটা দেখলে অনেকটুকু আপনাদের ইমপ্রুভড হবে। আচ্ছা, ওকে। এবার আসি হচ্ছে সাধারণত আমরা দুইটা ওয়েতে বলি, গেহেনজি অথবা ফারেনজি। গেহেন আমরা কখন বলি? গেহেন সাধারণত আমরা বলে থাকি যখন আমরা হাঁটি। ঠিক আছে, হাঁটার ক্ষেত্রে আমরা বলে থাকি গেহেনজি। আর যদি কেউ ড্রাইভ করে সেটা হতে পারে সাইকেল, হতে পারে কার। হ্যাঁ, যেই ওয়েতে আমরা যাই, হতে পারে অন্য কোনো কিছু, যে ড্রাইভ করা কোনো কিছু যদি থাকে সেক্ষেত্রে আমরা বলি হচ্ছে ফারেনজি। ফারেনজি লিঙ্কস, ফারেনজি রেক্সট, ফারেনজি গ্রাডাউস। ঠিক আছে, তো এখানে আম, একটা ডিয়ালগ দেওয়া হয়েছে, এনশুলিগং ভয়েস বিট ডি উবান। প্রশ্ন করতে পারেন এখানে, ভয়েস বিট ডি উবান, তার মানে নেক্সট টাইম থেকে যখনই প্রশ্ন করবেন, এই যে বেফ্রাগে দিয়ে কিন্তু আমরা প্রশ্ন করতে পারি। ভয়েস বিট ডি উবান, ভয়েস বিট ডাস হোটেল, ভয়েস বিট der Bahnhof. Das ist ganz einfach. ganz মানে হচ্ছে টোটালি, মানে একদমই। einfach মানে হচ্ছে ইজি, এটা হচ্ছে একদমই ইজি। বুঝে বললো গেহেনজি রেক্সট, লিঙ্কস geradeaus und dann, আবার যদি যাওয়ার দরকার হয় dann links, da ist das Hotel। এইভাবে আপনারা এক্সপ্লেন করতে পারেন, das ist ganz einfach। আচ্ছা, তো এটা দুইজন একটু ট্রাই করেন দেখি, কে ট্রাই করবেন? দুইজন একটু পড়েন, ভয়েস বিটে U-Bahn, gehen Sie links, das ist die U-Bahn। আচ্ছা, আম, হ্যাঁ, সোহেল ভাই আর আর কি আরেকজন করেন দেখি, কে ট্রাই করবেন? নাবিল ভাই করেন। ওকে ভাইয়া। এলশুইলিগং
Wie ist bitte das Hotel? Das ist ganz einfach. Gehen Sie rechts, Mhm. äh, Gehen Sie rechts, dann links. geradeaus und dann da ist, Das এখানে তো লেখাটা বুঝতেছি না যে এটা কোনটা কোনটা বলবো, এখানে তো যে আমি ডাস অবলিক হোটেল দেওয়া আছে। বলেছিলাম, আপনি বলেন দা ইস das Hotel. ডাস আচ্ছা, হোটেল, আপনি আমি তখন হোটেল বলেছিলাম। এক্স্যাক্টলি উনি যেহেতু হোটেল প্রশ্ন করেছেন, আচ্ছা, আপনি তখন বলবেন, da ist das Hotel. এখানে যে মানে ইয়া দিতে হবে না যে ডানে গিয়ে বামে সোজা এরকম কিছু? হ্যাঁ, ওইটা এখানে আপনি বলবেন যে গেহেন জি রেক্সট। আপনার যদি মনে হয় যে রেক্সট ডান পাশে বলা, আপনি বলবেন গেহেন জি রেক্সট ডান লিঙ্কস, অথবা গেহেন জি লিঙ্কস ডান রেক্সট। আপনার যেভাবে ইচ্ছা আপনি এখানে ওভাবে বলতে পারেন। এখানে অনেকগুলো অপশন দিয়েছে, রেক্সট, লিঙ্কস অথবা গেরাডাউস, ডান বাম সোজা, আপনার যেটা ইচ্ছা আপনি এখানে চুজ করতে পারবেন। তো ওইটা ওই হিসেব করে এখানে বইতে দেওয়া আছে যে আপনার যেটা ইচ্ছা আপনি ওখান থেকে চুজ করে বলতে পারবেন। তখন যেই নাবিল ভাই তখন আবার বলতে পারে আলজো হিয়া রেক্সট উন ডান লিঙ্কস, মানে ওই আপনি যেটা ওনাকে দিক নির্দেশনা দিয়েছেন সেটা আবার রিপিট করছে। আচ্ছা ঠিক আছে, বুঝতে পেরেছি, তার মানে যে আমি ডানে যাব তারপরে কি বামে যাব। তখন আপনি ইয়া গেনাও, হ্যাঁ ঠিক আছে, তখন সে বলবে যে উনি বলবে ঠিক আছে থ্যাংক ইউ। উনি আপনি তখন বলবেন হ্যাঁ অবশ্যই ইউর ওয়েলকাম। তার মানে একটা ছোট্ট একটা কনভারসেশন আমরা শুনতে পেলাম কিভাবে, যে আপনি ওই নাভিল ভাই আপনাকে প্রশ্ন করছে আপনি উনি হোটেল কিভাবে পাবে, তখন আপনি দেখাই দিলেন যে আপনি ডানে যাবেন, এরপরে গিয়ে আপনি বামে যাবেন, অথবা আপনি এখন সোজা যান পরে গিয়ে ডানে যাবেন জি তখন। ভাইয়া, বুঝতে পারছি এবার বুঝতে পারছি। আচ্ছা, যে এবার আবার ট্রাই করুন। Entschuldigung, wo ist bitte das Hotel? Das ist einfach. Wenn Sie rechts äh, geradeaus, das ist Hotel. Als hier links und dann links. Ja, genau. হুম, Vielen Dank. Bitte gern. বিটেক জ্ঞান, এক্স্যাক্টলি এইভাবে আমরা আসলে একটা প্র্যাকটিস করতে পারি। আপনারা যেটা করবেন, যে জিনিসটা আমরা পড়ছি এখানে বাসায় আরেকটু জাস্ট প্র্যাকটিস করবেন, আরেকটু জাস্ট দেখবেন যে জিনিসটা আমরা আচ্ছা এখানে। ভাইয়া, হুম। এখানে ডি এ ডা, এই ডাটা আমরা কি বুঝবো? এই দা বলতে বোঝানো হচ্ছে দেয়ার, মানে ওখানে। এখানে আরো অনেকভাবে বোঝানো হয় ডট, ডট মানে হচ্ছে দেয়ার ওখানে। অনেকগুলো সিনোনিম আছে, ঠিক আছে। দা বলতে ওখানে বোঝানো হয়েছে, ওখানে গিয়ে আপনি হোটেলটা পাবেন, ওটা ক্ষেত্রে দা বোঝানো হয়েছে, দা মানে দেয়ার ওখানে। বুঝে গেল ভাইয়া? জি ভাইয়া। আচ্ছা, এবার আসি হচ্ছে আমরা পরের ডান। জি ভাইয়া। ডান। ডান বলতে হচ্ছে তারপর আর কি। ডান মানে হচ্ছে দেন, ইংলিশ আমরা বলি দেন, তারপরে গিয়ে, পরে গিয়ে আপনি এটা খুঁজে এটা পাবেন। অল রাইট, এরপরে আম, আমরা দেখবো হচ্ছে ইয়ারের সাইড নিয়ে, মানে যার মানে বছরের যে সময়গুলো আছে সময়গুলো কিভাবে নিয়ে আমরা কথা বলতে পারি। তো এখানে কয়েকটা সময়ের একটা সার্কেল আমরা দেখতে পাচ্ছি এখানে। তো যার মানে আমরা বাংলাদেশে যদিও আমাদের 6টা ঋতু আছে, তো বর্ষাকালকে আমরা সাধারণত ধরে থাকি, বাট জার্মানিতে বর্ষাকালকে কোনো সিজন হিসেবে আসলে কনসিডার করে থাকে না। তো এখানে 4টা সিজন আছে। নাম্বার ওয়ান হচ্ছে আমরা বলতে পারি হচ্ছে ফ্রুলিং থেকে আমরা বলতে পারি ধরতে পারি। তো ফ্রুলিং ফ্রুলিং সাধারণত যখন ঠান্ডা শেষ হয়, মোটামুটি বলা যায় হচ্ছে আম, গরমকাল শুরু হচ্ছে, ওই সময়টাকে বলা হচ্ছে ফ্রুলিং, ঠিক আছে। এটা কি স্প্রিং, কি বসন্তকাল বোঝায় ফ্রুলিং? বসন্ত হচ্ছে শীতের আগে না? শীত ও না, শীতের পরে, তাই তো? শীত ও বসন্ত, হ্যাঁ, সেক্ষেত্রে হ্যাঁ, ফ্রুলিং, শীতের পরে ভাইয়া, শীতের পরে। শীতের পরে সেক্ষেত্রে ফ্রুলিংকে বোঝানো হচ্ছে অনেকটা বসন্ত। হ্যাঁ, সবকিছু মোটামুটি একদম ফুরফুরে থাকে, শীত ও বসন্ত ওরকম আর কি। তো এক্ষেত্রে আমরা বসন্তটা আমরা মোটামুটি এখানে ফ্রুলিং বলতে বসন্ত বোঝায়, যেটা সাধারণত মার্চ এপ্রিল মে থেকে শুরু হয়। এই 3 মাস থাকে সাধারণত, এবং তখন ঠান্ডা মোটামুটি মানে চলে যাচ্ছে, অথবা একটু ঠান্ডা থাকে অনেকটা ওরকম। আর জোমার সাধারণত হচ্ছে একদম রিস্টিশ জোমা, রিস্টিশ জোমা মানে হচ্ছে একদম পিওর জোমার বলা হয় এটাকে।
আর এখানে অনেক গরম থাকে ওই সময়, গরম বলতে এতটা গরম না বাংলাদেশের মধ্যে, বাট ওখানে তখন আমরা সাধারণত টি শার্ট পরে আসলে ঘুরতে বের হইতে পারি, এরকম আমাদের জ্যাকেটের প্রয়োজন আর তখন হয় না। ইউনি, ইউলি আর অগাস্ট, এই তিনটে হচ্ছে 3 মাস হচ্ছে সাধারণত জমা। তো এখন যেহেতু অক্টোবর, এটা হচ্ছে হ্যাবস্ট। ঠিক আছে, তো হ্যাবস্ট সাধারণত শীতকালের আগের সময়টাতে, এই সময় মানে হালকা মোটামুটি একটু শীত শুরু হয়। আর হচ্ছে একটু পাতলা জ্যাকেট পরে আমাদেরকে বের হইতে হয়। বৃষ্টি হয়, ওয়েদারটা মোটামুটি এখন ঠান্ডার দিকে চলে যাচ্ছে আর কি। এটা হচ্ছে সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর। তো এখন হচ্ছে হচ্ছে হ্যাবস্ট চলতেছে। এরপরে আসে হচ্ছে উইন্টার। উইন্টার, আমরা এটাকে উইন্টার মানে উইন্টার বলি। ডিসেম্বর, ইয়ানুয়া, ফেব্রুয়ার, এই 3 মাস হচ্ছে একদম পুরোপুরিভাবে বলা যায় হচ্ছে ঠান্ডা। একদম এই ঠান্ডাটা বলতে গেলে নভেম্বর থেকে মোটামুটি ঠান্ডাটা শুরু হয়। নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, একদম মানে 5-6 মাস আমি বলবো হচ্ছে মোটামুটি ভালোই ঠান্ডা থাকে আর কি। মার্চ পর্যন্ত, ইভেন এপ্রিলেও ঠান্ডা থাকে এখানে। তো এটা হচ্ছে আমাদের টোটাল যে বছরের যে সময়, সেটা আমরা এভাবে বলে থাকি এটাকে। জার্মানে বলা হচ্ছে ইয়ারের সাইটেন, মানে বছরের যে সময়গুলো ওগুলাকে। তো আমরা 4টা শিখলাম, সেটা হচ্ছে জোমা, হেrbst, উইন্টার und ফ্রুলিং। 4টা সিজন আমরা এখানে শিখলাম। তো এখানে আম, এটা কি হবে ফেব্রুয়ারি, যদি বলি ফেব্রুয়ারি কি হবে এখানে, কে বলতে পারবো? উইন্টার, উইন্টার ভাইয়া। ভিনটা, ভিনটা বলি আমরা। উইন্টার, উইন্টার। ডাব্লিউ কে কি বলি, ভি বলি না? জি, তিনটা। ভিনটা, এটা ভিন্টা, হচ্ছে ভিন। ভিন্টা। তারপরে যদি ডিসেম্বর কি হবে? উইন্টার, ডিসেম্বর, ভিনটা, এক্স্যাক্টলি। তারপর হচ্ছে ইউলি, জমা, জুমার, জমা। তারপর হচ্ছে মাই, ফ্রুলিং, ফ্রুলিং। গুড, মাই হচ্ছে ফ্রুলিং। আচ্ছা, তারপর হচ্ছে অক্টোবর, এখন কি চলছে? হার্বস, হ্যাপস। হেয়ার্বস, হেয়ার্বস। ঠিক আছে, হ্যাপস চলতেছে এখন। ওকে, তো এটা হচ্ছে ওভারঅল আমাদের যেটা বছরের যে সময় সেটা। আচ্ছা, তো এখন এখানে আমরা আরো কয়েকটা রেকর্ডিং শুনবো আমরা, 4টা। এখানে 4টা পয়েন্ট দেয়া আছে। এখানে কি বলা হলো, হোরেনজি শুনুন, ওয়াস মাখেন ডি লয়টে, লোকজন এখানে কি করছে। ভান মাখেন জি ডাস, ওনারা সেটা কখন করছে। ভান কখন করছে, নট ইয়ারেনজি। ইনস মিউজিয়াম গেন, কখন মিউজিয়ামে যাচ্ছে, মানে কি করছে এখানে। তারপর schwimmen, মানে সে schwimmen মানে কি, সুইমিং করা, সাঁতার কাটা। ফারাট ফারেন মানে কি, সাইকেল চালানো, সাইকেল চালানো। রাইজেন মানে কি, ভ্রমণ ভ্রমণ করা। ভ্রমণ ভ্রমণ করা, করা বা ঘুরতে এখান যাওয়া। থেকে 4টা হবে হচ্ছে, 4টা পয়েন্টে হবে 1 থেকে 4 পর্যন্ত, এবং তারা কখন করছে। হয়তো বা মাই হতে পারে, তারপরে জোমা হতে পারে ফর এক্সাম্পল। হ্যাঁ, আমরা এটা বোঝার চেষ্টা করবো রেকর্ডিং এ তারা কি বলে। Okay? 1. Hallo, hier ist Radio Alsterpiraten. Unser Thema heute ist Jahreszeiten und Hobbys. Was machen Sie gern in welcher Jahreszeit? Rufen Sie an. Die Nummer ist 0800 33 44 55. Da ist schon der erste Anrufer. Hallo. Also, ich schwimme im Sommer sehr oft. Ich wohne direkt an der Alster und ich schwimme jeden Tag nach der Arbeit, am Abend und am Wochenende auch. হুম, সে কি করে, স্পিমেন করে, তাই না? কখন করে, জোমারে করে তখন। ওই ব্যক্তিরা যখন ফোনে কথা বলেছে, ফোনে কথা বলার পর থেকেই সে কথাটা বলছে। প্রথমে যখন রেকর্ডটা শুরু হয়েছে তখন বললো যে রাডিওর কথা বলছে, মানে রেডিওতে। তারপর হচ্ছে তারা ফোন, মানে ফোন কল নিবে। এস্টে আনরুফার মানে হচ্ছে যে ফোনে প্রথম কথা, মানে ফোন প্রথম কলার আর কি। তো কলারের পরে সে তখন বলি স্পিমে জ্ঞান জোমা। আমরা আবার শুনি এটা। 1. Hallo, hier ist Radio Alsterpiraten. Unser Thema heute ist Jahreszeiten und Hobbys. Was machen Sie gern in welcher Jahreszeit? Rufen Sie an. Die Nummer ist
0800 33 44 55. Da ist schon der erste Anrufer. Hallo. Also, ich schwimme im Sommer sehr oft. Ich wohne direkt an der Alster und ich schwimme jeden Tag nach der Arbeit, am Abend und am Wochenende auch. বুঝতে পারছি schwimme sehr gerne im Sommer কথাটা কি বুঝতে পারছিলেন আপনারা কেউ বুঝতে পারেননি এবার দুই চারটা ওয়ার্ড বুঝতে পারছি কিন্তু ক্লিয়ারলি আসলে ওইভাবে বুঝতে পারি না। এটা আসলে একটু সময় লাগবে আমার কাছে মনে হয় কারণ ওদের অ্যাকসেন্ট যেটা আছে অ্যাকসেন্টটা আমরা যত বেশি শুনবো তত বেশি আমরা বুঝতে পারবো প্রথমেই একটা নতুন ল্যাঙ্গুয়েজ যখন আমরা শুনি যেহেতু আমরা এখন পড়ছি পড়ার সাথে সাথে আমরা এখন ওদের কথাগুলো শোনার বোঝার চেষ্টা করতেছি রেকর্ডিংগুলো তো একটু সময় লাগবে বাট একটু আমার কাছে মনে হয় আপনাদের একটু পেশেন্ট নিয়ে রেকর্ডিংগুলো আবার একটু বাসা শুনতে হবে পাশাপাশি আমি যেটা আপনাদেরকে বলছি নিকোজ ভেক আপনারা এটা দেখুন দেখলে আপনারা অনেক কিছু আসলে বুঝতে পারবেন আর এখানে হয়তোবা একটু ডিফিকাল্ট ভাবে বলা হয়েছে বাট পরীক্ষায় এতটা ডিফিকাল্ট আসলে সাধারণত থাকে না পরীক্ষা অনেক সহজভাবেই এগুলো আসলে অ্যান্সার কোশ্চেনগুলো থাকে তো এটা নিয়ে আসলে আপনাদের খুব বেশি চিন্তা করার কারণ নেই আমরা পরেরটা শুনি 2. Und Sie, Frau Wagner, was machen Sie wann? Ja, also im April oder Mai fahre ich gern mit dem Fahrrad. Da ist es warm und schön. Da machen meine Freundin und ich eine Woche Urlaub und fahren jeden Tag. Sport ist einfach mein Hobby. এখানে সে কি করে এবং কখন করে এটা তো মনে হচ্ছে ভাইয়া এপ্রিল আর মাইতে হ্যাঁ ফাঁক আর ফাঁক এনে কথা বলা হয়েছে। ফরেন করছে এপ্রিল আর হচ্ছে মার্চ। মাই আবার শুনি আমরা 2. Und Sie, Frau Wagner, was machen Sie wann? Ja, also im April oder Mai fahre ich gern mit dem Fahrrad. Da ist es warm und schön. Da machen meine Freundin und ich eine Woche Urlaub und fahren jeden Tag. Sport ist einfach mein Hobby. এটা কিছুটা সহজ ছিল তাই না জি ভাইয়া এটা মনে হয় ছুটির সময় এরকম কিছু বলছে ভাইয়া। এক্স্যাক্টলি তখন বললো যে ich und meine Freundin wir fahren am Wochenende তারা মানে উইকেন্ডেও তারা মাঝে মধ্যে একটু ঘুরতে যায় ওকে তারপর ভাইয়া এখানে কি ফার্লিং বলছে মানে ফার্লিং একটা ফ্রুলিং ওয়ার্ড ফ্রুলিং ফ্রুলিং মনে হলো ফ্রুলিং বললো এক্স্যাক্টলি এখানে এপ্রিল আর মাই হচ্ছে ফ্রুলিং ঠিক আছে আচ্ছা ফ্রুলিং এর কথা বললো আর কি ওকে ওকে তারপর এটা শুনি আমরা 3. Und jetzt ein Herr aus Barmbek. Was machen Sie wann? Ja, hallo, hier ist Gernot aus Barmbek. Meine Frau und ich reisen viel. Im Herbst ist das super. Es ist noch warm und es kommen weniger Touristen. Wir reisen gern. Wir sehen gern andere Städte, auch in Deutschland. Im Oktober fahren wir nach Leipzig und Dresden und dann im November nach Brüssel. Wir kennen auch Paris und Amsterdam. তারা এখানে রাইজেন এবং রাইজান হার্বস বলছে আর বলে রাইজেন আর হার্বস হ্যাপস্ট বলেছে যাই বলে হ্যাবস সুন্দরভাবে আপনারা রাইজেন আর হ্যাবস এই প্রথমবার দুইটাই ক্লিয়ার শুনছি ভাইয়া বাকিগুলা বুঝি নাই আচ্ছা তখন তারা বললো যে তার নাম হচ্ছে ব্যামবেগ মানে খুবই টেনে বলতেছে আর কি মানে নাম ইজ ব্যামবেগ ইশুন মাইনে মাইনে ফ্রাউ বিয়ার রাইজেন গিয়ানে মানে তাদের কিছু অ্যাকসেন্ট থাকে অ্যাকসেন্ট গুলা কিছুটা ভিন্ন স্ট্যান্ডার্ড ডয়েস থেকে একটু স্লাইটলি একটু ডিফারেন্ট থাকতে পারে তখন সে বললো যে ভেনিগা টুরিস্টেন মানে ভেনিগা টুরিস্ট এটা খুবই সিম্পল একটা ওয়ার্ড ভেনিগা টুরিস্টেন ভেনিগা টুরিস্টেন মানে হচ্ছে লেস টুরিস্ট ঠিক আছে অল্প টুরিস্ট থাকে মানে হেয়াপসটা কারণ এই সময় মানুষজন ঘোরাঘুরি কম করে একটু ঠান্ডা থাকে ওই জন্য তারা অক্টোবরে তারা এই ডুসেলডর্ফ গেছে ড্রেসডেনে গেছে প্যারিসে যাবে আমস্টারডামে যাবে অনেক শহরে যাবে তারা ঘুরতে বললো মানে ঘোরার তাদের প্ল্যানের কথা আচ্ছা পরেরটা আমরা শুনি 4. Frau Riesch aus Altenwerder ruft an. Hallo, Frau Riesch. Hallo, meine Jahreszeit ist der Winter. Ich gehe oft spazieren und ich gehe gerne ins Museum, besonders im Winter. In Hamburg sind so viele Museen. Das ist einfach super.
Draußen ist es kalt und drinnen ist es warm. এটা ভাই অনেকটা ক্লিয়ার ছিল ভাইয়া। এটা বলছে হচ্ছে ইনস মিউজিয়াম গেহেন, আর হচ্ছে ইম হচ্ছে উইন্টার। তিনটা যাই গো। ভিন্টার ভিন্টার। যাই গুড। বাকিরা কি বুঝতে পেরেছেন এটা? আবার শুনেন তাহলে। ভাইয়া লাস্টের তিনটেই সহজ ছিল, প্রথমটা অনেক কঠিন ছিল। আচ্ছা আচ্ছা, আরেকবার শুনুন আমরা। 4. Frau Riesch aus Altenwerder ruft an. Hallo, Frau Riesch. Hallo, meine Jahreszeit ist der Winter. Ich gehe oft spazieren und ich gehe gerne ins Museum, besonders im Winter. In Hamburg sind so viele Museen. Das ist einfach super. Draußen ist es kalt und drinnen ist es warm. এক্স্যাক্টলি, শেষের তিন সাধারণত এখন যে রেকর্ডিংগুলো শুনেছেন পরীক্ষায়, এই ধরনের রেকর্ডিংগুলো আসলে সাধারণত থাকে, খুবই সিম্পল ভাবেই থাকে, আমি বলবো এতটা কমপ্লিকেটেড না, খুবই সহজ। A1 যেহেতু, A1-এ খুবই সহজভাবে থাকে। তো জাস্ট আমাদেরকে যেটা করতে হবে, আমাদের একটু প্র্যাকটিস করতে হবে, আর মুভিটা আপনারা দেখার চেষ্টা করবেন সবাই, এটা আমি স্ট্রংলি রিকমেন্ড করি আর কি। অল রাইট, কারো কোনো প্রশ্ন? আচ্ছা, তো এই চ্যাপ্টারে আমরা যেটা শিখেছিলাম, এই চ্যাপ্টারে আমরা আর্টিকেল শিখেছিলাম, bestimmt unbestimmt নেগেশন, নেগেশনস আর্টিকেল আমরা শিখেছি। পাশাপাশি হচ্ছে আমরা শিখেছি হচ্ছে কিছু ফ্রাগ করতে হয় কিভাবে, যেমন was ist das, was ist das eine Kirche, ist das eine Hotel, nein das ist Rathaus, নেগেটিভ অ্যান্সারগুলো কিভাবে দিতে হয় সেটা নিয়ে আমরা কথা বলেছিলাম। তারপর হচ্ছে বেগ বেশরাইবেন করতে হয়। বেগ বেশরাইবেন মানে হচ্ছে ওয়ে এক্সপ্লেনেশন অফ ওয়ে বলা যায়, এক্সপ্লেনেশন অফ ওয়ে। তো আপনি যখন কোনো ব্যক্তিকে যখন এক্সপ্লেন করবেন রাস্তাটা কিভাবে খুঁজে পেতে হয়, এটাকে আমরা বলি হচ্ছে দেয়ার ভেগ বেশরাইবেন বলা হয়, এক্সপ্লেন করা। তো কিভাবে করতে হয় আমরা দুইজন প্র্যাকটিস করেছিলাম, আমরা দেখেছিলাম ভয়েস বিজ das Hotel. Das ist ganz einfach. Gehen Sie rechts, dann links. Da ist das Hotel. Also, hier rechts, dann links. Ja, genau. Vielen Dank. Ja, bitte gern. এই ধরনের ছোট ছোট কনভারসেশনগুলো সাধারণত আমরা পরীক্ষায়ও শুনে থাকি, এবং এগুলো আমরা সচরাচর জার্মানির আমরা যে, যদি এখন ম্যাপেই আসলে সব কিছু খুঁজে পাওয়া যায়, বাট মাঝে মধ্যে এমনও সিচুয়েশন পড়ে ফোনের কোনো ইয়ে থাকে না, চার্জ থাকে না, ঠিক আছে, সমস্যা হইতে পারে, তখন মানুষজনকে জিজ্ঞেস করে কিন্তু আসলে রাস্তা খুঁজে নিতে হয়। আচ্ছা, তো আম, এই ছিল হচ্ছে ওভারঅল আমাদের চ্যাপ্টার মানে 3-তে আমরা যেটা শিখেছিলাম, ওভারঅল এগুলো নিয়ে আমরা আলোচনা করেছিলাম। আচ্ছা, তো ইনশাল্লাহ আমাদের নেক্সট ক্লাসে আমরা শুরু করব হচ্ছে ক্যাপিটাল ফিয়া থেকে শুরু করব, খাবার নিয়ে আমরা কথা বলবো, গুড অ্যাপিটিট। এই চ্যাপ্টারে মোটামুটি আমরা শুরু করব, এবং কালকের ক্লাসে আমরা খুব ইম্পর্ট্যান্ট একটা টপিক নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে আমাদের ইমেল কিভাবে লিখতে হয়। ইমেল নিয়ে আমরা কালকে ইনশাল্লাহ আলোচনা করব। সবাই ক্লাসে আশা করি উপস্থিত থাকবে। আর যদিও আমাদের শুধুমাত্র কালকে না, প্রত্যেকটা ক্লাসই আমাদের ইম্পর্ট্যান্ট। তো আম, বাড়ি কাজ আশা করি ক্লিয়ার সবার কাছে। আপনাদের কারো কোনো প্রশ্ন আছে কিনা ওভারঅল? হ্যাঁ, হুম। আমি তো ফার্স্ট দুইটা ক্লাস করেছিলাম, তারপরে তো আপনাকে আমি ইনফর্ম করছিলাম যে আমার বাবা অসুস্থ, ওনার সাথে আমি মেডিকেলে দীর্ঘ 1 মাস ছিলাম। হুম। তো এই 1 মাসের ক্লাসগুলো আমি টোটালি করতে পারিনি, আজকে আবার ব্যাক করলাম। তো আমার হচ্ছে ওই ফোন ফোন রিস্টার্ট করাতে ওই আপনার যে বইটা পাঠাইছিলেন, আরো যে তথ্যগুলো দিচ্ছিলেন ওগুলো সব ডিলিট হয়ে গেছে। কাইন্ডলি যদি ওইগুলো ওই বইটা সহ আর এগুলো একটু কষ্ট করে দিতেন আমার জন্য ভালো হতো। আচ্ছা, সমস্যা, আপনি আমাকে একটা মেসেজ দিয়ে রাখবেন হোয়াটসঅ্যাপে, আমি আপনাকে এগুলো পাঠিয়ে দেবো আর কি, আপনার যা যা প্রয়োজন আমি আপনাকে আবার রিসেন্ড করবো, সমস্যা হবে না। আপনি যে জি ক্লাসগুলো ভাইয়া, মিস ঠিক আছে। করেছেন ওই ক্লাসগুলো একটু রিকভার করার চেষ্টা করেন, বাড়ির কাজগুলো পাঠাবেন। যদি একটু বেশি পড়া হয়ে যাবে আপনার জন্য, বাট আমার কাছে মনে হয় আপনার এই জিনিসগুলো আবার রিকভার করা উচিত আর কি, তাহলে আপনি মোটামুটি অনেকটুকুই এগিয়ে যাবেন আশা করছি। জি ভাই, অবশ্যই চেষ্টা করবো। ওকে, আর কারো কোনো প্রশ্ন? আচ্ছা, যদি প্রশ্ন না থাকে আমাদের ক্লাস এতটুকু থাকবে। ইনশাল্লাহ নেক্সট ক্লাসে আমাদের দেখা হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। ভালো।